আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডাউটস গুলো ক্লিয়ার করে নিই। হ্যাঁ, যা যা ডাউটস আছে সেগুলোকে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, আপাতত হবে। ডাউটস গুলো একটার পর একটা আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর, 1 নম্বরে ও বলেছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স, সেই ফাংশনের ছবিটা কেমন হবে ও ঠিক বুঝতে পারছেন। আচ্ছা, এইটা আমি বলে দিয়েছিলাম যে সাইন হাইপারবোলিক এক্স মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই হচ্ছে তোমার 2। আচ্ছা, মানে এই ফাংশনের যখন আমি ছবিটা এঁকেছিলাম তখন কতগুলো জিনিস আমি মাথায় রেখেছিলাম। আচ্ছা, তুমি প্রথমে কতগুলো জিনিস দেখো যে মানে এখান থেকে সরাসরি বলে দেওয়া যায় বা এক্সপান্ড করার পরে আমি জাস্ট বলতে পারি। দেখো, এই যে ফাংশনটা তুমি ই টু দি পাওয়ার এক্স থেকে যদি এক্সপানশন করো 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 1 - x প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। আচ্ছা, দেখো এই অড টার্ম গুলো মানে সরি মাইনাস যেহেতু আছে, তাহলে ইভেন টার্ম যেগুলো সব কেটে যাবে, মানে 1 x² x⁴ এগুলো কেটে যাবে। তারপরে থাকবে কি তোমার এক্স, আর এক্স, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 2x, তাহলে 2 দিয়ে কেটে গেলে তার মানে যেটা দাঁড়াবে তোমার এই 2টা জাস্ট বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে একবার একবার করে থাকবে, তাহলে এটা থাকবে হচ্ছে এক্স থাকবে প্লাস s³ / 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, তারপরে x⁵/5 ফ্যাক্টোরিয়াল থাকবে আর ডট 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 এইটা। তাহলে একটা ব্যাপার যেটা হচ্ছে এটা এটা এই যে ফাংশনটা, এটা এটা অড ফাংশন, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। তার মানে প্রথম যেটা কথা হচ্ছে যে সাইন হাইপারবোলিক এক্স ওয়াই ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স ইজ অ্যান অড ফাংশন, সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। তারপরে দেখো যে at x = 0 y = সাইন হাইপারবোলিক এক্স ইকুয়াল টু 0, তুমি এখান থেকেও বুঝতে পারছো, এক্সপানশন থেকেও বুঝতে পারছো, বা এখানে বুঝতে পারো এক্স এর ভ্যালু 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে আবার সেই ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 - 1 মানে 0। তাহলে at x = 0 y = সাইন হাইপারবোলিক এক্স ইকুয়াল টু 0। at x টেন্ডস টু প্লাস ইনফিনিটি y কি হচ্ছে, দেখো x যখন টেন্ডস টু প্লাস ইনফিনিটি তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়ে গেল, তাহলে এটা হলো কত, ই টু দি পাওয়ার ইনফিনিটি বাই 2, মানে বেসিক্যালি এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি বাই 2, অর্থাৎ এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেল এটা। আবার at x যখন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি তখন y টা কি হবে, দেখো এই ই টু দি পাওয়ার x, এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি বাই 2 হয়ে গেল এই টার্মটার জন্য। তার মানে এটা আবার তোমার এই সরি এক সেকেন্ড, এটা ভুল লেখা হলো, এটা হচ্ছে টেন্ডস টু প্লাস ইনফিনিটির দিকে, এটা হচ্ছে টেন্ডস টু মাইনাস ইনফিনিটির দিকে, এটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে তুমি এইখান থেকে একটা জিনিস খেয়াল করো যে যখন তোমার when x টেন্ডস টু প্লাস ইনফিনিটি,
যখন এক্সটা প্লাস ইনফিনিটি থেকে যাচ্ছে তখন তো ই টু দি পাওয়ার এটা মাইনাস এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা কেমন ভাবে যাবে, তখন কিন্তু তোমার বেসিক্যালি ওয়াইটা সেটা ই টু দি পাওয়ার এক্স বাই টু এইরকম ভাবে যাবে। আর উল্টো দিকে যখন when x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি তখন ওয়াইটা কিন্তু তোমার টেন্ডস টু ই টু দি পাওয়ার মানে এক্সটা তোমার এটা যখন এক্সটা যখন মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরোর দিকে চলে গেছে, তার মানে এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু এইরকম করে যাচ্ছে। এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু তার মতো করে যাচ্ছে। মানে টুটা কিন্তু মানে টুটা কিন্তু পুরোটা বাই টু, হ্যাঁ এটা একটুখানি ভুলিয়ে যেতে পারে। এখানে কিন্তু টুটা মানে মানে আমি বলছি কি এটা এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে তোমার এটা হাফ ই টু দি পাওয়ার এক্স, এটা মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস। দেখো তো এই যে যে পয়েন্ট গুলো বলেছি প্রত্যেকটা পয়েন্ট পরিষ্কার কিনা আগে প্রথমে দেখো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এইগুলোকে মাথায় রেখে আমি একটা জাস্ট ছবি আঁকতে চাইছি। আচ্ছা কিরকম সেটা, ধরো তুমি এটা ধরো ওয়াই, এটা ধরো তোমার এক্স। আচ্ছা প্রথমে আমি এক কাজ করি, ই টু দি পাওয়ার এক্স এর ছবিটাকে এঁকে নিই। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবিটা আমি প্রথমে এঁকে নিই। ই টু দি পাওয়ার এক্স এর ছবিটা হচ্ছে এখান থেকে গেল, এটা ধরো ওয়ান যদি তোমার হয়, এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি। আচ্ছা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি কি হবে, এইটা হচ্ছে তোমার তোমার আগে এঁকেছো আর কি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, কিন্তু আমার লাগবে কি লাগবে হচ্ছে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে মানে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, তাহলে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এটা জাস্ট মিরর ইমেজ হয়ে গেল। এই যে ছবিটা এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, ঠিক আছে, এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো যেটা হলো যে আমি যখন সাইন হাইপারবোলিক এক্সটাকে করব, সাইন হাইপারবোলিক এক্স হচ্ছে হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা এই টাইপের দেখতে তো জিনিসটা, মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এদের মাঝে থাকবে ওভারঅল জিনিসটা, মিন আর কি বেসিক্যালি। তার মানে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার মাঝে থাকবে। আচ্ছা মাঝে থাকতে গেলে প্রথম জিনিসটা খেয়াল করো, প্রথমটা কেমন হবে না, প্রথম যে পার্টটা যে এক্স ইকুয়াল টু যখন জিরোতে তখন সাইন হাইপারবোলিক এক্স জিরো হবে, তাহলে প্রথমে এই পয়েন্টটা জিরো হলো। তারপর যখন তুমি আস্তে আস্তে প্লাস ইনফিনিটি থেকে যাচ্ছ ওটা কেমন যাবে না, ওটা প্লাস ইনফিনিটির দিকে যাবে, মানে এটা তোমার প্লাস ইনফিনিটি দিকে যাবে, কিন্তু খেয়াল রাখবে ওটা কেমন ভাবে যাবে না হাফ ই টু দি পাওয়ার এক্স এর মতো। অর্থাৎ এইটা যাবে বটে কিন্তু এইটা যে ভ্যালুটা কোনো একটা এক্স যখন খুব বড় হয়ে যাবে তার যে ভ্যালুটা তার মোটামুটি ভাবে মাঝখান দিয়ে যাবে। এই মাঝখান দিয়ে মতো গেল, ধরো মাঝখান মানে এইটা যেটা আছে তার অর্ধেক হবে ভ্যালুটা, ঠিক আছে। আবার যখন তোমার এক্সটা মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে ওয়াইটা মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো যাবে, তাহলে এটা যদি এইখানে ধরো ই টু দি পাওয়ার যদি মাইনাস এক্স করো তার ধরো মোটামুটি ভাবে মাঝখান মাঝখানে এরকম একটা জায়গাতে আসবে জিনিসটা। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো এইটা তোমার এইটা আস্তে 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 এর মতো হতে চাইছে, কিন্তু মাঝের জায়গাটা কেমন, আচ্ছা এক্স যখন ছোট, এক্স যখন ছোট এই জিনিসটা কিন্তু প্রথমটা হচ্ছে এই জায়গাটা স্ট্রেট লাইনের মতো, তো তারপরে এইটা এক্সপোনেনশিয়াল বাড়তে থাকছে আর এক্স যখন নেগেটিভ হয়ে যাবে তখন এইটাও ঠিক একই রকম ভাবে এরকম হতে চাইছে, আর এটাও ঠিক এইরকম করে আস্তে 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 হচ্ছে মানে এইটা অনেক বেশি হয়ে যাবে, এটা অর্ধেকে যাবে। তাহলে মানে যেটা হচ্ছে যে আলটিমেটলি কিন্তু এক্স যখন টেন্স টু ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিকে যেতে গেল, এক্স যখন মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দিকে যেতে গেল,
আর x জিরোতে জিনিসটা জিরো, আর x জিরোর কাছাকাছি এটা একটা স্ট্রেট লাইনের মতো দেখতে। আর তারপরে যখন এক্সটা আস্তে 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 বেশি হয়ে যাবে, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 টার্মগুলো আসবে করে এটা তোমার র্যাপিডলি বাড়তে থাকবে। তাহলে এই যে ছবিটা দেখো, এই যে ছবিটা আমি এঁকেছি, মানে এটা একটুখানি অন্য কালার করে দিই। ধরো এই যে ছবিটা আমি আঁকলাম, এই যে ছবিটা, এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স এর ছবি। দেখো এখন বুঝতে পেরেছো? পরিষ্কার সবাইয়ের? হ্যাঁ স্যার। এগুলো হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝে বুঝে না আগলে কিন্তু করতে পারবে না, তোমাকে হ্যাঁ বোঝার চেষ্টা করবে কিন্তু। হ্যাঁ সৃজা, বুঝতে পারছিস একটু একটু? স্যার। মানে খুব অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে তো? হ্যাঁ, মানে ভয় পাবে না, ঠিক আছে? তুমি একটু পরে শুরু করেছো তো, টেনশনে কিছু নেই, আর আমি আছি তো, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে তোমার চলে যাচ্ছে। আচ্ছা 2 নম্বর। আচ্ছা 2 নম্বর, তিতলি একটা কথা বললো, তিতলি একটা জিনিস জিজ্ঞেস করলো, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু কত ট্যান হাইপারবোলিক এক্সটা বুঝতে পারলি না বলি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা আমি করে দিইনি যদিও, এটা মানে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। আগে ট্যান হাইপারবোলিক এক্স মানে হচ্ছে তোমার সৌম মনে হয় আসতো, একটু জয়েন করিনি। দেখো সাইন হাইপারবোলিক এক্স, আচ্ছা ট্যান হাইপারবোলিক এক্স মানে সাইন হাইপারবোলিক এক্স বাই কস হাইপারবোলিক এক্স, তাই হচ্ছে তোমার কস হাইপারবোলিক এক্স। আচ্ছা এবারে সাইন হাইপারবোলিক এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, আর কস হাইপারবোলিক এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই হচ্ছে জিনিসটা। আচ্ছা তাহলে আমি কতগুলো অ্যাসিম্পটোটিক জিনিস প্রথমে দেখে নিই, অ্যাসিম্পটোটিক লিমিটগুলো। আর অ্যাসিম্পটোটিক লিমিটগুলো দেখো, যদি তুমি আচ্ছা আমি জাস্ট এগুলোকেই দেখি তাহলে হবে। তাহলে প্রথমে দেখো যে হোয়েন এক্স ইকুয়াল টু 0, খেয়াল করো উপরটা 0, নিচটা হচ্ছে 2, তাহলে দেন ওয়াইটা 0ই হবে। তখন এক্স তোমার হোয়েন এক্স ইকুয়াল টু 0, দেন ওয়াই ইকুয়াল টু তোমার বেসিক্যালি 0 হবে। আচ্ছা এবারে যখন হোয়েন এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, তখন কি হচ্ছে দেখো, দেন তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা 0-র দিকে চলে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা 0-র দিকে চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। মানে যখন এক্স টেন্স টু ইনফিনিটি হবে, তখন তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটাও ই টু দি পাওয়ার মাইনাস এটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, দুটো যদি একই, তখন ওয়াইটা কি হবে তোমার বেসিক্যালি 1-এর দিকে যাবে। আর উল্টো দিকে হোয়েন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তখন এই ই টু দি পাওয়ার এক্সটা 0-র দিকে চলে গেল, এখানে ই টু দি পাওয়ার এক্সটা 0-র দিকে চলে গেল, একটা মাইনাস সাইন চলে যাচ্ছে, তখন ওয়াইটা তোমার বেসিক্যালি -1 হবে। আর এবারে এক্সপানশন যদি তুমি করো, প্রথমটা আমি দেখলাম তো এক্স প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল আমি দেখেছিলাম এইটা। আর যদি তুমি প্লাসটাকে নিতে, তাহলে ওয়ান টার্ম গুলো কেটে যেত, ইভেন গুলো থেকে যেত, তাহলে 1 প্লাস তোমার এক্স টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল ডট 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 এইটা। আর এবারে যদি এক্সটা খুব ছোট হয়ে যায়, তখন কি হবে দেখো, হোয়েন এক্স টেন্স টু 0, তখন কিন্তু ট্যান হাইপারবোলিক এক্সটা এইটা ভ্যারি করবে কার মতো, এক্স এর মতো, কারণ উপর থেকে এক্স কিউ এক্স টু দি পাওয়ার 5 এই টার্মগুলো বাদ চলে গেল, নিচে থেকে এক্স এক্স টু 4 গুলো বাদ চলে গেল, কারণ এক্সটা টেন্স টু 0-র কাছে, কারণ ট্যান হাইপারবোলিক এক্সটা কিন্তু এক্স এর মতো যাবে, অর্থাৎ লিনিয়ারলি যাবে।
তাহলে এই কতগুলো জিনিস জাস্ট মাথায় রেখেছি তুমি, তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে তুমি কিন্তু একটা ছবি আঁকার চেষ্টা করো, ছবিগুলো কেমন হবে দেখো। আচ্ছা এইটা আরেকটা কিন্তু বলে নেওয়া ভালো যে এটা কিন্তু একটা অড ফাংশন, এটা কিন্তু অড ফাংশন, কারণ নিচটা ইভেন উপরটা অড, তাহলে অড বাই ইভেন করলে সেটা অড ফাংশন হয়। ধরে নাও এটা হচ্ছে তোমার এটা +1, এটা হচ্ছে তোমার -1, +1 -1। দেখো প্রথম কথা হচ্ছে যখন এক্সটা খুব ছোট তখন ট্যান এক্সটা, ট্যান হাইপারবোলিক এক্সটা এক্স এর মতো করে যাবে, তার মানে এই জায়গাটা তোমার স্ট্রেট লাইনের মতো, স্ট্রেট লাইনের মতো। কিন্তু কথাটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 তে 0 হলো বটে, কিন্তু এই জিনিসটা পুরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এটা হতে পারবে না, এটা যে বেড়ে 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 যাবে, বা এটা এদিকে যে বেড়ে 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 যাবে সেটা হওয়ার সম্ভাবনা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে বলছি এক্স যখন প্লাস ইনফিনিটি 1 এর দিকে যেতে হবে, অর্থাৎ এই জিনিসটা বাড়লো বটে, বেড়ে গিয়ে কিন্তু লিনিয়ারলি বেড়ে গিয়ে একটা সময়ের পরে কিন্তু তাকে জাস্ট 1 হয়ে যেতে হবে। আর ঠিক একই রকম ভাবে এদিকটা একই রকম করে একটা সময়ের পরেই কি হতে হবে, -1 হয়ে যেতে হবে। এটা হচ্ছে দেখো +1, এটা -1, এই যে ছবিটা দেখো এইটা হচ্ছে বেসিক্যালি ট্যান হাইপারবোলিক এক্স এর ছবি। বুঝতে পারলে যে প্রথম মাঝের দিকটা হচ্ছে প্রায় স্ট্রেট লাইনের মতো এক্স এর সঙ্গে প্রপোর্শনাল পাসিং টু দ্য অরিজিন, এই যে এখান থেকে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, যখন এক্সটা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে যখন এক্সটা বেশ তোমার টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে x² x³ x⁴ এই টার্মগুলো নেগলেক্ট করতে পারো তুমি, মানে এই জায়গাটা এক্স এর মতো যাবে, কিন্তু এক্স যখন খুব বড় হয়ে যাবে তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ওয়াইটা এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, ওয়াইটা 1 এর দিকে যেতে হবে, আর এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে ওয়াইটা হচ্ছে -1 এর মধ্যে দিকে যেতে হবে। তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু ট্যান হাইপারবোলিক এক্স ভার্সেস এক্স আমার প্লটটা করে ফেললাম, আগের প্লটের ক্যাপশনটা দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে তোমার ট্যান হাইপারবোলিক এক্স এর ছবি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আর কার কি অসুবিধা হয়েছে বলো তো? আরো সব বলেছে তো কয়েকজন। y equal to x sin x. y ইকুয়াল টু এক্স সাইন এক্স, তাই তো? হ্যাঁ, বাহ খুব সুন্দর। দেখো আচ্ছা প্রথম কথা হচ্ছে যে তুমি এখানে মানে y ইকুয়াল টু এক্স এর ছবি জানো, y ইকুয়াল টু সাইন এক্স এর ছবি জানো, এবার রেজাল্টেন্ট ছবিটা তোমাকে দেখতে হবে। আচ্ছা একটা জিনিস এখানে বলি যে এটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে, এক্স কিছু না, যে সাইন এক্স এর আমি এক্স ফাংশনটাকে করে দিচ্ছি, এক্স মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁵/5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন ইত্যাদি। আচ্ছা এবারে এইটাকে যদি এক্সটা যদি তুমি গুণ করে দাও, সরি এটা ভুল হলো, মানে এখানে শুধু অড গুলো থাকবে, এটা হচ্ছে x⁵5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এরকম ভাবে যাচ্ছে, তাই তো? এক্স মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵5 ফ্যাক্টোরিয়াল। আমি মনে আছে তো সাইন সাইন এক্স এর এক্সপানশন শিখিয়েছিলাম তো, সাইন এক্স এর এক্সপানশন কস এক্স এর এক্সপানশন, সাইন এক্স এর এক্সপানশন হচ্ছে এক্স মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵5/5 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। এটা ঠিক আছে, এটা জানা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো তার মানে এটা হ্যাঁ পরিষ্কার বোঝা স্যার। যাচ্ছে যে যে তাহলে y ইকুয়াল টু মানে এটা ইমপ্লাই করবে y ইকুয়াল টু x sin x is an even function, মানে দু রকম করে ভাবতে পারো, এটাও অড এটাও অড, অড অড গুণ করলে ইভেন হয় একটা, অথবা তুমি এটাকে গুণ করে দাও, মানে এটা x²
এটা এক্স টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 6 এরকম হয়ে গেল, পরিষ্কার এটা একটা ইভেন ফাংশন হলো। এটা প্রথম বুঝলে তুমি। আর সেকেন্ড দেখো যে হোয়েন এক্স ইকুয়াল টু 0 তখন ওয়াই ভ্যালু 0ই হবে, ঠিক আছে? এক্স যখন 0 ওয়াই এর ভ্যালু তোমার 0ই হবে। আচ্ছা, হোয়েন এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি দেন y tends to infinity, and when x tends to minus infinity then y tends to minus infinity। কারণটা কি দেখো, সাইন এক্সটা সেটা তোমার এক্স মানে সেটা তো প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে। সাইন এক্স যদি প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে অসিলেট করে তখন এক্স যদি খুব বড় হয়ে যায় তোমার এই আলটিমেটলি এক্সটাই ঠিক করে দেবে আলটিমেটলি জিনিসটা কি হবে। এখানে যখন এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি তখন ওয়াইটা ইনফিনিটির দিকে যাবে, আর যখন এক্সটা তোমার টেন্স টু মাইনাস ইনফিনিটি তখন ওয়াইটা কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে যাবে। আচ্ছা, এবারে দেখো যে যদি এমন হয় যে হোয়েন এক্সটা 0 প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই ডট 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 এইটা, দেন ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, কারণ তখন সাইন 0 সাইন প্লাস মাইনাস পাই সাইন প্লাস মাইনাস 2 পাই এগুলো সব 0 হয়ে যাচ্ছে বলে এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন ওয়াই এর ভ্যালু ক্ষেত্রে 0 হয়ে যাবে। আবার হোয়েন এক্স এর ভ্যালুটা পাই বাই 2 অথবা 5 পাই বাই 2 অথবা 9 পাই বাই 2 ডট 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 ডট, তোমার সাইন এক্স এর ভ্যালু কত হবে? আচ্ছা, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে দেন সাইন এক্স এর ভ্যালু 0 হয়ে গেল মানে গুণফলটা 0 হয়ে গেল, কিন্তু এখন সাইন এক্স এর ভ্যালু কত 1 হবে, হেন্স এক্স সাইন এক্স এটা বেসিক্যালি তোমার এক্স এর মতো যাবে। মানে এক্স এর ভ্যালু যখন পাই বাই 2 5 পাই বাই 2 9 পাই বাই 2 ইত্যাদি হয়ে গেল তখন কি হচ্ছে, সাইন পাই বাই 2 এর ভ্যালু বা সাইন 3 পাই বাই 2 5 পাই বাই 2 এর ভ্যালু বা সাইন 9 পাই বাই 2 এর ভ্যালু এরা সব 1 হয়ে যাচ্ছে, তখন ওয়াইটা মানে ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্সটা এক্স এর মতো যাবে। আবার উল্টো দিকে যখন এক্সটা তোমার 3 পাই বাই 2 7 পাই বাই 2 11 পাই বাই 2 দেন সাইন এক্স এর ভ্যালু কত হয় না তখন -1 হয়, and hence y equal to x sin x টা কার মতো যাবে না মাইনাস এক্স এর মতো যাবে, এটা ঠিক আছে। তবে কতগুলো যে পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো পরিষ্কার তো, কারো অসুবিধা নেই তো? মানে পয়েন্টগুলো বুঝতে পেরেছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পয়েন্টগুলো বুঝতে পেরেছো, বাহ। আচ্ছা, আমি এক কাজ করি প্রথমে, যেটা হচ্ছে যে তোমার y ইকুয়াল টু এক্স এর ছবিটাকে প্রথমে আমি এঁকে দিলাম, এটা y ইকুয়াল টু এক্স এর ছবি, যে y ইকুয়াল টু এক্স এর ছবি। আচ্ছা, y ইকুয়াল টু এবারে যদি তুমি ধরো তুমি পাই বাই 2 পাই 3 পাই বাই 2 2 পাই 5 পাই বাই 2 3 পাই 7 পাই বাই 2 4 পাই ইত্যাদি ইত্যাদি আচ্ছা, মাথা উল্টো দিকেও আছে। আচ্ছা, এক কাজ করি, আমি এখানে আর একটা ছবি এঁকে দিই, কাজে লাগবে বলে, ও সরি বাজে হলো ছবিটা। এইটা হচ্ছে না ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবিটাও করছি, কারণ ওই যে কিছু কিছু জায়গায় ওয়াইটা মাইনাস এক্স এর মতো যাবে বলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবিটা আমি করলাম।
আচ্ছা, এবারে আমি কতগুলো পয়েন্ট দেখো তোমায় দেখাচ্ছি, মানে এই ছবিটা ভালো হলো না, মানে একটুখানি আচ্ছা এবারে দেখো পয়েন্ট গুলো খেয়াল করো। আমি যেহেতু এটা একটা ইভেন ফাংশন, একদিকটা আঁকতে পারলে আমি অন্য দিকটা এঁকে ফেলতে পারবো, এটা কোনো সমস্যা নেই। আমি একটা দিক প্রথমে দেখি, মানে এক্স পজিটিভ দিকটা দেখি, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে এটা হচ্ছে এক্স পজিটিভ দিকটা, মানে এটা আসলে এক্স কোঅর্ডিনেটটাকে করা হলো না। এক সেকেন্ড দাঁড়াও। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই। আচ্ছা, এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াইটা হচ্ছে জিরো। আচ্ছা এবারে এক্স যখন পাই বাই টু, এক্স যখন পাই বাই টু, তখন সাইন এক্স এর ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে বলে ওয়াইটা এক্স এর মতো যাবে, অর্থাৎ এক্স এর মতোই গেল। আচ্ছা, পাইতে সেটা জিরো হয়ে গেল। যখন থ্রি পাই বাই টুতে সেটা কেমন হবে না, মাইনাস এক্স এর মতো যাবে। মাইনাস এক্স এর ভ্যালু মানে হচ্ছে এইটা। যখন টু পাই তখন আবার জিরো হয়ে গেল। যখন ফাইভ পাই বাই টু তখন সেটা এক্স এর মতো গেল। থ্রি পাই জিরো হয়ে গেল। সেভেন পাই বাই টু মাইনাস এ হয়ে গেল, আবার সেটা জিরো হয়ে গেল। তাহলে দেখো তুমি কতগুলো, থ্রি পাই জিরো হয়ে গেল, তাই আমি কতগুলো পয়েন্ট পেয়ে যাচ্ছি দেখো। এই জিরো, পাই, টু পাই, থ্রি পাই, ফোর পাই গিয়ে জিরো, পাই বাই টু, ফাইভ পাই বাই টু, তো নাইনটা আমি লিখলাম না, নাইন পাই বাই টু, সেগুলো হচ্ছে প্লাস এক্স এর মতো। আবার যদি তোমার থ্রি পাই বাই টু, সেভেন পাই বাই টু, এই যে সেগুলো হচ্ছে মাইনাস এক্স এর মতো। তাহলে আমি এই কতগুলো পয়েন্ট পেয়েছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যদি তুমি জাস্ট নর্মালি একটা করতে, মানে আমি বলছি যে যদি জাস্ট নর্মালি তুমি সাইন এক্স এর ছবি আঁকতে কেমন দেখতে হতো সেটা। সরি, সরি, যদি সাইন এক্স এর ছবি আঁকতে সেটা তো প্লাস প্লাস মাইনাস ওয়ানের মধ্যে থাকতো। প্লাস মাইনাস ওয়ানের মধ্যে ছবিটা আঁকলে তোমার এটা এরকম দেখতে হতো। আমি একটা দিক আঁকলাম আর কি, অন্য দিকটা অটোমেটিক্যালি হয়ে যাবে বলে আমি পরে সেটা এমনি করে দেবো। তাহলে তোমার শুধু সাইন এক্স হলে এরকম অসিলেট করতো, আর ওয়াই ইকুয়াল টু তোমার যদি এক্স হতো তাহলে সে লিনিয়ারলি বাড়তো। এবারে এই দুটোকে মাথায় রেখে যখন তুমি ওভারঅল ছবিটাকে আঁকছো, তাহলে ছবিটা কেমন দেখতে হচ্ছে দেখো। তোমার এরকম ছবি, এটা আমার অতটা ভালো হলো না আঁকাটা। বুঝতে পারছো ছবিটা কি হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ তার মানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স বলে কি এক্স বাড়লে আমি বাড়বো, আর ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বলে কি আমি অসিলেট করবো। তার মানে কি হচ্ছে, অসিলেট করতে করতে বাড়তে থাকলো। তুমি যখন সাইন এক্স বাই এক্স করছিলে তখন সাইন এক্স বলে আমি অসিলেট করবো, আর ওয়ান বাই এক্স বলে এক্স বাড়ার সাথে সাথে আমি কমবো। তার মানে কি অসিলেট করতে করতে কমছিল। এখন কি হলো, ওয়াই ইকুয়াল টু এক্স বলে আমি বাড়বো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বলে আমি অসিলেট করবো, তার মানে অসিলেট করতে 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 সে বাড়তে থাকবে। আর যেটা একে অপরের মিরার ইমেজ, মিরার ইমেজ হলে তোমার জাস্ট এদিকটা একই রকম করে ছবিটা তুমি আঁকতে পারবে। মানে মিরার ইমেজ মানে আসলে ও সরি, মানে ইভেন ফাংশন, তো ইভেন ফাংশন মানে একদমই জাস্ট মানে এরকম আর কি, মানে তোমার
বেশি হয়ে গেল। তো পয়েন্টগুলো আসলে না বলে দিলে না একটু অসুবিধা। পাই বাই টু, পাই, 3π/2, এই 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 এরকম হয়তো পয়েন্টগুলো যাচ্ছে তো, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে +1, এইটা এইটা এরকম ভাবে যাচ্ছে আর কি। এইটা হলো এই হলো এই হলো। আমি অত ভালো আঁকতে পারিনি, কিন্তু বোঝা গেল একটা আরেক থেকে মিরর ইমেজ হবে। ঠিক আছে, বোঝা গেল? মানে শুধু যদি বলে দিত এক্স পজিটিভ দিক, হ্যাঁ তাহলে স্যার। শুধু ডান দিকটা আঁকতাম। আর যদি এক্স যদি পজিটিভ নেগেটিভ দুটোই বলে, তাহলে ইভেন ফাংশন, একদিকটা আঁকতে পারলে অন্য দিকটা অটোমেটিক্যালি তোমার হয়ে যায়। দেখো ঠিক আছে তো? হ্যাঁ আর কি আটকে আছে বলো? হ্যাঁ স্যার। আর কি আটকে ছিল বলেছিলে? স্যার y equals to a sin wt plus theta, এটা থিটার মানটা। y স্যার equal to y equal to a sin omega theta. a sin omega t। আচ্ছা, তুমি মনে মনে ভাবো, লেট ওমেগা টি ইকুয়াল টু, তুমি এক্স ভাবো, হ্যাঁ, ওমেগা টি ইকুয়াল টু এক্স ভাবো। ঠিক আছে তো? এটা তাহলে টি সমানটা তুমি ভাবো এক্স বাই ওমেগা, হ্যাঁ, এইভাবে ভাবো। আচ্ছা, এবারে দেখো, তুমি জাস্ট কতগুলো জিনিস আমি বলে নিই। এক্স ইকুয়াল টু ওমেগা টি, কতগুলো ভ্যালু ধরো আমি 0 বললাম, এই ধরো তোমার π/2 বললাম, এই ধরো পাই বললাম, এই ধরো 3π/2 বললাম, এই ধরো 2π বললাম, এরকম ভাবে সব যাচ্ছে। এটা মানে এক্স ইকুয়াল টু ওমেগা টি, এই যে ওমেগা টি পুরোটা তো 0, π/2, পাই, 3π/2, 2π ডট 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 ডট। তাহলে এবারে যদি এখান থেকে তুমি থিটা বের করো, থিটা কত না এক্স বাই ওমেগা। এক্স বাই ওমেগা মানে কত? প্রথমটা 0, এটা হলো π/2 ওমেগা, এটা হলো π/ওমেগা, 3π/2 ওমেগা, 2π/ওমেগা, ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যদি জাস্ট, আমি এক্স এর নেগেটিভ দিকটা আঁকছি না, এক্স এর শুধু পজিটিভ দিকটা আঁকছি, হ্যাঁ, মানে যেখানে তোমার এই ওমেগা টিটা সবসময় কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0, যেখানে যেখানে ওমেগা টিটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, সেই জায়গাটা শুধু আমি আঁকতে পারবো। পজিটিভ দিকটা আঁকবো, এটা এক্স। আচ্ছা, এমনি সাইনে প্লট করার সময় তুমি +-1 এর মধ্যে ছবিটাকে আঁকো। আচ্ছা, এখানে যেহেতু তোমার এটা রয়ে গেছে, তার মানে এটা কিন্তু +-এর মধ্যে থাকবে। এটা প্লাসে, এটা মাইনাসে, এদিকে তুমি y ইকুয়াল টু এ সাইন ওমেগা টিকে প্লট করো, এটা। আচ্ছা, আমি এদিকে এক সেকেন্ড, এখানে আমি সরি এক্স প্লট করছি না, এখানে আমি টিটাকে প্লট করছি, টিটাকে প্লট করছি। আচ্ছা, এবার টি এর কতগুলো ভ্যালু নিলাম? 0 নিলাম। তারপর আমি একটা ভ্যালু নিচ্ছি, সেটা হচ্ছে তোমার π/2 ওমেগা। তারপর নিলাম ধরো π/ওমেগা। তারপর নিলাম ধরো 3π/2 ওমেগা, তারপর 2π/ওমেগা, অ্যান্ড সো অন। পরেরগুলো একই রকম ভাবে চলতো। আসলে যেটা হয়, এক্সটা যেহেতু 0 থেকে 2π এর পরে সেটা বেসিক্যালি রিপিট করে, তাহলে টিটা সেটা হচ্ছে 2π/ওমেগা পরে রিপিট করবে,
2π/ω টা টাইম পিরিয়ড বলে ওই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে টাইম পিরিয়ড বলে। কারণ আমি যখন ধরো থিটা বা অ্যাঙ্গেলের রেসপেক্টে প্লট করতাম, তখন তুমি যেটা পরিষ্কার দেখতে পেতে সেটা হচ্ছে যে তোমার ওটা 2π অ্যাঙ্গেল পর পর রিপিট করে, মানে পিরিয়ডিক ফাংশন তো 2π অ্যাঙ্গেল পর পর রিপিট করে। এখন তুমি ওটাকে টি এর টার্মসে নিয়ে গেলে তুমি দেখতে পাচ্ছ যে ওটা 2π/ω পর পর রিপিট করবে। তার মানে 2π/ω মানে 1 2 3 4 1 2 3 4 এটা এই পর্যন্ত রিপিট করবে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি এর দ্বিগুণ, মানে 4π/ω। এটা 4π/ω। আচ্ছা, এবারে দেখো কি বলা হচ্ছে না, যখন তোমার খেয়াল করো এখানে, যখন তোমার টিটা হচ্ছে তোমার 0, টিটা হচ্ছে 0, তাহলে তখন ওয়াইটা তোমার 0 হয়ে গেল। আচ্ছা, এবারে টিটা যখন তোমার এটা করো, আচ্ছা টিটা যখন π/2ω, টিটা হচ্ছে π/2ω, তাহলে ওমেগা টিতে কত হবে তখন? π/2। আচ্ছা, তা খেয়াল করো, টিটা যেটা হচ্ছে x/ω সেটা যদি π/2ω হয়ে যায়, তা টিটা যদি π/2ω হয়ে যায়, তাহলে টি এর জায়গায় π/2ω বসিয়ে দাও, π/2ω বসিয়ে দাও, এটা কত? π/2 হয়ে গেল। sin π/2 1, অর্থাৎ ওয়াইটা তখন কি হয়ে গেল? এ হয়ে গেল, তখন এ হয়ে গেল। আর আবার যখন টিটা হচ্ছে তোমার π/ω, টিটা যদি π/ω হয়ে যায়, তাহলে এখানে কত হচ্ছে? এটা sin π হয়ে গেল, তখন সেটা আবার 0 হয়ে গেল। তো 3π/ω তখন হচ্ছে -a হলো, এইটাতে আবার 0 হয়ে গেল। হ্যাঁ, এইটা এটা আবার 0 হয়ে গেল, এটাতে আবার সেটা +a হয়ে গেল, আবার 0 হয়ে গেল, এইটা হয়ে গেল, আবার 0 হয়ে গেল, এন্ড সো অন। মানে এই যে পয়েন্টগুলো তুমি পাচ্ছ, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টগুলো তুমি পাচ্ছ। এবারে এইগুলোকে যদি তুমি কানেক্ট করো, তাহলে ছবিটা কেমন দেখতে হবে? যেমন এখানে গ্যাপটা বেশি আঁকা হয়ে গেছে, এখানটা বাজে দেখতে হলো। দেখো একদমই জাস্ট y = sin x এর মতোই ছবিটা দেখতে, শুধু তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এদিকে তুমি জাস্ট এখন মানে x বাই থিটা প্লট না করে তুমি জাস্ট বেসিক্যালি টি প্লট করছো, টি প্লট করছো। আর ওই জন্য এটা থাকার জন্য তোমার অ্যামপ্লিটিউডটা এটা ± এর মধ্যে থাকছে। আগে যেটা ±1 এর মধ্যে থাকছিল, এটা ± এর মধ্যে থাকছে। এটা ঠিক আছে? বোঝা গেল এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যখন তুমি আর একটা আঁকতে বললে y = a sin ω t + φ, এরকম তো? ঠিক আছে? কি রে দিদি, এইটা বলছিলিস তো? হ্যাঁ স্যার, এইটাই। আচ্ছা, তুমি এবার ধরে নাও লেট আগের মতো ω t + φ সেটাকে তুমি x ভাবো, টিটা কত হবে? x - φ/ω। ঠিক আছে? হ্যাঁ। এবারে ধরো আমি জাস্ট এখানে x = ω t + φ লিখছি, এটা তবে t লিখছি। তাহলে এটা তুমি 0 করো, π/2 করো, π করো, 3π/2 করো, 2π করো, অ্যান্ড সো অন। তাহলে এবার টিটা কত হবে দেখো, টিটা হচ্ছে কি? টিটা হচ্ছে বাই ফর্মুলা কি? x - φ/ω। তাহলে x - φ যদি ওমেগা হয়ে যায়, তাহলে আমি যদি x এর ভ্যালু তোমার 0 বসিয়ে দিই, তাহলে -φ/ω হলো। আচ্ছা, যখন তুমি x এর ভ্যালু যেতে π/2 বসাচ্ছ, সেটা কত হচ্ছে? না, এটা হচ্ছে তোমার π/2 - φ/ω, এটা হলো π - φ/ω, এটা হচ্ছে তোমার
এক্স জায়গায় 3π/2, তাহলে 3π/2 মাইনাস ফাই বাই ওমেগা, 2π মাইনাস ফাই বাই ওমেগা, এরকম ভাবে সব যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ যাচ্ছে। আগে দেখো তাহলে আগের থেকে তফাৎটা কি দেখো, তাহলে আগের থেকে তফাৎটা দেখো, আমি এইখানেই ছবিটাকে এঁকে দিচ্ছি, মানে আগের সঙ্গে তার সম্পর্ক টেনে টেনে আর কি। দেখো তুমি এই ধরো এই ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস ফাই বাই ওমেগা, হ্যাঁ, একটা নেগেটিভ ভ্যালু। এটা মাইনাস ফাই বাই ওমেগা। আচ্ছা, এবারে তারপর থেকে তোমার গ্যাপ গুলো কত, মানে π/2 করে, তাই তো? ধরো না এটা হচ্ছে তোমার, ধরে নাও এটা হচ্ছে মানে π/2 পরে π/2 মাইনাস ফাই বাই ওমেগা, এইটা ধরে নাও পাই মাইনাস ফাই বাই ওমেগা, এইটা ধরে নাও 3π/2 মাইনাস ফাই বাই ওমেগা। মানে বেসিক্যালি কি আগে যা যা ছিল দেখো, এই যে এইটা মানে কি π/2 ওমেগা মাইনাস ওমেগা, মানে এই যে জিনিসটা আসলে এইটা হয়তো আরেকটু অন্যরকম ভাবে লিখলে তোমার হয়তো দেখতে সুবিধা হবে। এক সেকেন্ড একটু দাঁড়াও। সুবিধা হবে বলে আমি বলছি যে ওইটাকে তুমি এইরকম ভাবে তো লিখে নিতে পারো না। এইটা হচ্ছে জাস্ট সিম্পলি দেখো এই যে পয়েন্টটা আমি বলছি π/2 ওমেগা মাইনাস ফাই বাই ওমেগা, এইটা এই পয়েন্টটা কত, পাই বাই ওমেগা মাইনাস ফাই বাই ওমেগা, এই পয়েন্টটা কত 3π/2 ওমেগা মাইনাস ফাই বাই ওমেগা, এই পয়েন্টটা কত 2π/ω মাইনাস ফাই বাই ওমেগা। তার মানে কি হচ্ছে যে এইখানে যে যে ভ্যালুগুলো ছিল এখন সবটা হচ্ছে π/ω তুমি কমিয়ে দিয়েছো। ঠিক আছে, এবারে দেখো ভ্যালুগুলো দেখো, পয়েন্টগুলো যখন তুমি প্লট করবে, মাইনাস π/ω যখন টি হচ্ছে, টি যখন মাইনাস ফাই বাই ওমেগা, তখন এক্সটা কত 0, এক্স যদি 0 হয়ে যায় সাইন 0 এর ভ্যালু কত এ, সাইন 0 এর ভ্যালু কত 0। আজ এবারে যখন টিটা হয়ে গেল π/2, মানে এই যে π/2 মাইনাস ফাই বাই ওমেগা মানে কত π/2 ওমেগা মাইনাস ফাই বাই ওমেগা, এইটা তখন এক্সটা কত π/2, তখন তোর ভ্যালু কত হবে প্লাসে হবে। তারপরে তখন পাই মাইনাস ফাই বাই ওমেগা, অর্থাৎ π/ω মাইনাস ফাই বাই ওমেগা, তখন কি হচ্ছে এটা তোমার আবার 0 হচ্ছে, এখানে কত হচ্ছে এটা মাইনাস এ হচ্ছে, এটা কত হচ্ছে আবার তোমার 0 হচ্ছে, এবার রিপিট করবে পুরো। তাই এইটুকু আঁকতে পারলে বাকিটা তো অটোমেটিক সে রিপিট করবে। কি হলো, এখান থেকে এই হলো, এই হলো, এই হলো, এই পুরো পার্টটা রিপিট করবে মানে এদিকে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এবার বুঝতে মানে পেরেছি। সাইনের মতোই ছবি, শুধু এই শিফটটা হয়ে গেল। হ্যাঁ, নেগেটিভ দিকে একটু সরে দিচ্ছি। হ্যাঁ, এখানে এখানে প্লাস ফাই ছিল বলে মাইনাস ফাই হলে এটা ডান দিকে সরে গেত, হ্যাঁ প্লাস হ্যাঁ ফাই, মানে তার মানে কি, মানে এগুলো সব শিফটেড সাইন এক্স এর প্লট, এটা শিফটেড সাইন এক্স এর প্লট। হ্যাঁ, ঠিক আছে পরে স্যার। পরে দেখবে যখন অসিলেশন পড়বে, এই ফাইটাকে বলে ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ মানে কি, মানে বেসিক্যালি ওয়াই এর ভ্যালুটা, সরি দেখো বেসিক্যালি ওয়াই এর ভ্যালুটা টি যখন 0 তখন 0, মানে আমি যদি এই ভেতরের অ্যাঙ্গেলটার কথা ভাবি, ধরো এইটার কথা আমি ভাবছি, এটা ওমেগা টি প্লাস ফাই, এটা কথাটা হচ্ছে যখন টি ইকুয়াল টু 0, হ্যাঁ, আগেরটার ক্ষেত্রে টি ইকুয়াল টু 0 হলে ওয়াইটা 0 হয়ে যায়, কিন্তু এখন টি ইকুয়াল টু 0 হলে ওয়াই একটা ভ্যালু থেকে যাচ্ছে।
তাই যে টি ইকুয়াল টু জিরোতে ওয়াই এর যে ভ্যালুটা থাকছে সেটা কতটা? দেখো টি ইকুয়াল টু জিরোতে ওয়াই এর যে ভ্যালুটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এ সাইন ফাই থেকে যাচ্ছে, তাই না? টি যখন হ্যাঁ। জিরো তখন ওয়াই এর একটা ভ্যালু থেকে যাচ্ছে, সেটা এতটা, সেটা হচ্ছে এ সাইন ফাই। তার মানে এটা কোনো সময় ইনিশিয়াল ফেজ বলা হয়, মানে টি ইকুয়াল টু জিরোতে তোমার এই যে ফেজটা সেটা জিরো হলো কি হলো না। আগেরটা ক্ষেত্রে এটা জিরো হয়েছিল, পরেরটা ক্ষেত্রে হয়নি। এবারে কিছুই না, এটা হচ্ছে স্টপ ওয়াচ তুমি কোথায় অন করেছো। মানে স্টপ ওয়াচ একটা পেন্ডুলে যখন দুলছে তখন ইকুইলিব্রিয়াম পজিশনে যদি স্টপ ওয়াচটা অন করো, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন মানে হচ্ছে, মানে আমি বলছি যদি একটা অসিলেশনের সঙ্গে তুমি কম্পেয়ার করো, ধরো একটা পেন্ডুলাম আছে, হ্যাঁ। এবার এই হচ্ছে দোলকটা, সে হচ্ছে এখন দুলছে। দেওয়াল ঘড়ি তো হয় না, এখন তো এরকম ঘন্টা তোমরা দেখতে পাও না, এখন তো সব ডিজিটাল, মানে দেওয়ালে টাঙানো আছে বা কিন্তু কিন্তু ডিজিটাল। কিন্তু কারো বাড়িতে যদি এরকম ঘন্টা দেওয়া ঘড়ি থাকে তুমি দেখবে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে যে এই এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা, এই যে ডিসপ্লেসমেন্টটা, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাম্পলিটিউড। আর এবারে তুমি যখন স্টপ ওয়াচ অন করছো, যে মানে এটা দুলছে দুলছে দুলছে, তুমি স্টপ ওয়াচটা অন করলে যখন এক্স্যাক্টলি এই পজিশনে, তখন যদি স্টপ ওয়াচ অন করো তখন টি ইকুয়াল টু জিরো, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে ডিসপ্লেসমেন্টও জিরো, টাইমও জিরো। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল টাইম। এবারে দেখা যাচ্ছে স্টপ ওয়াচ অন করতে তুমি ভুল করে ফেললে, কি হলো না, যখন যখন পেন্ডুলামটা এই জায়গায় আছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটা ডিসপ্লেসমেন্ট আছে, তখন তুমি স্টপ ওয়াচটা অন করলে, তার মানে টি ইকুয়াল টু জিরোতে অ্যাম্পলিটিউড জিরো হলো না, বা টি ইকুয়াল টু জিরোতে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন জিরো হলো না। তখনই হচ্ছে তোমার এই ভেতরে এই ধরনের ফাই বা এই ধরনের জিনিসপত্রগুলো রয়ে যাবে। এবারে অনেক সময় বলে যে উইদাউট লস অফ এনি জেনারেলিটি তুমি চাইলে ইনিশিয়াল ফেজটাকে জিরো করে ফেলতে পারো। মানে ব্যাপারটা কিছুই না, প্রথমবারে অ্যাটেম্প তুমি নিলে টপ ওয়াচটা অন করতে তোমার একটুখানি আগে বা পরে হয়ে গেছে, যখন এই পয়েন্টটা টপকে গেছে। কিন্তু তুমি যদি স্কিলফুলি ব্যাপারটাকে করো, তাহলে একটা সময় তুমি করতেই পারবে যে যখন ইকুইলিব্রিয়াম পজিশন, তখনই তুমি জাস্ট টপ ওয়াচটা অন করলে, তখন আর ইনিশিয়াল যে ফেজ ফ্যাক্টর ফাইটাকে নিয়ে আর মাথা ঘামানো দরকার পড়বে না। ঠিক আছে, বুঝতে পারা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। বলো, আর কি বলো, আর কি, আর কোনো ডাউট ছিল? তোদের তো অনেকে অনেক কিছু আটকেছে বললি। আরিয়ানের কি আটকে ছিল? ও তুই আরিয়ান হাইপারবোলিক গুলো এখনো পড়িসনি বললি, হ্যাঁ। আর না স্যার, ওগুলো করা হয়নি। অন্বেষার আটকে ছিল সাইন হাইপারবোলিক এক্সটা, তিজলির আটকে ছিল হচ্ছে ট্যান হাইপারবোলিক এক্স আর এ সাইন ওমেগা টি প্লাস ফাই। আর আমাদের শিলটুর আটকে ছিল ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাই তো? না মৌকোয়েলে আটকে ছিল, কোনটা আটকে ছিল রে? না মৌকোয়েলে আটকে ছিল এক্স সাইন এক্স আটকে ছিল, আর এটা শিলটুর আটকে ছিল, তাই তো? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। কি রে, কিছু বলছিস না কেন? স্যার উল্টোটা, মানে আমার ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টিটা আমার আটকে ছিল। আচ্ছা ঠিক আছে, ওই হলো আর কি। তাহলে আর কারো কিছু আটকে নাই? সিয়া দিদি, তোর কি কিছু আটকেছে? সিয়া দিদি, স্যার তোর কি কিছু আটকেছে বাবা? স্যার বুঝে গেছি। বুঝে গেছি? সত্যি সত্যি বুঝছিস না, না বুঝে বোঝার ভান করছি রে? ঠিক করে বল। সত্যি বুঝেছি। তোর বাবাকে নালিশ করে দেবো কিন্তু। আচ্ছা আমি একটা এক্সাম্পল বলি। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা তুমি বলো তো, এই মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যত আমি উচ্চতা বাড়ে, হুম, তত প্রেসারটা বাড়ে না কমে বলো তো, গ্যাসের প্রেসারটা? মানে সমতলে গ্যাসের প্রেসার যা, এভারেস্টের মাথায় বা দার্জিলিং এ গ্যাসের প্রেসার কি একই হবে না কমবে? কমে যাবে।
কমে যাবে। কমে, তাই তো? কমবে। কমবে, হ্যাঁ। একদমই। তার মানে এটা হচ্ছে যে এই যে ভেরিয়েশন অফ এয়ার প্রেশার উইথ অল্টিটিউড এইটাই হচ্ছে তোমার ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। এবং অবশ্যই কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, মানে এটা পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। সেটা তো অনেক পরের কথা। কনস্ট্যান্ট টেম্পারেচারে এয়ার প্রেশারটা অল্টিটিউডের সঙ্গে কেমন করে ভ্যারি করে সেটাই হচ্ছে তোমার ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা, এবং সেটা একটা ফর্মুলা দিয়ে যায়, সেটা এরকম দেখতে যে ধরো যদি এরকম হতো যে তোমার একটা এইচ অল্টিটিউডে প্রেশার যদি পিএইচ হয়, আর গ্রাউন্ড অল্টিটিউড যেটা, গ্রাউন্ড অল্টিটিউড মানে হচ্ছে একদম তুমি যখন মানে এতে আছো, মানে কি বলবো, মানে যখন তুমি মানে সমুদ্র পৃষ্ঠে আছো, তখন যদি অল্টিটিউড, তখন যদি প্রেশারটা P0 হয়, তাহলে এইচ অল্টিটিউডের প্রেশারটা পিএইচটাকে লেখা যায় হচ্ছে P0 e to the power minus mgh by RT ধরো। মানে এটাকে মানে এমটা হচ্ছে মোলার মাস বলে এখানে আর লিখতে হয়েছে, আর এটা কিন্তু মলিকুলার, মানে একটা মলিকুলার মাস হতো, মানে একটা মলিকুলার মাস হতো স্মলে হতো, তখন এটা আমি কে লিখতাম, কেটি লিখতাম। তাহলে কি হলো? আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্মের মানে আমি বলে দিই। যেখানে হচ্ছে তোমার P0 হচ্ছে প্রেশার অ্যাট জিরো অল্টিটিউড, অর্থাৎ এইচ যদি জিরো হয়ে যেত তাহলে প্রেশারটা হচ্ছে P0। তাহলে পিএইচটা হচ্ছে প্রেশার অ্যাট অল্টিটিউড এইচ। আচ্ছা, এমটা হচ্ছে তোমার মোলার মাস অফ দ্য গ্যাস। আচ্ছা, আর হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আর এই তোমার অল্টিটিউডটা। প্রত্যেকটা টার্ম আমি মানে বলে দিলাম। আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো যে যদি তুমি হাইটের সঙ্গে সঙ্গে প্রেশারটাকে তুমি প্লট করো, সেটা কিন্তু একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন হলো। অর্থাৎ পিএইচটাকে তুমি যদি এইচ এর রেসপেক্টে প্লট করো, এইটা সার্টেনলি হচ্ছে এম টি, এরা হচ্ছে ফিক্স, মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, আর জি যেটা যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেগুলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এগুলো আলাদা করে উল্লেখ করার দরকার নেই। তাহলে পড়ে আছে হচ্ছে এম, এইচ আর টি। তাহলে এম আর টিটাকে তুমি কনস্ট্যান্ট রেখেছো, তাহলে এইচ এর সঙ্গে পিএইচটা কেমন করে ভ্যারি করছে তুমি দেখতে চাইছো। তাহলে এই যখন জিরো, তখন প্রেশারটা হলো P0, তারপর সে কি হবে না, সে বেসিক্যালি তারপরে এটা এক্সপোনেনশিয়ালি তোমার বেসিক্যালি কিন্তু দিকে করবে। তাহলে যে এক্সপোনেনশিয়াল ফাংশন আমি তোমাদেরকে 4-5টা খোঁজার চেষ্টা করতে বলেছিলাম, তোমরা খুঁজে দেখবে যে এরকম এক্সপোনেনশিয়াল ডিকেইং ফাংশন, বা মানে এক্সপোনেনশিয়াল ইনটু, মানে আরো যেটা তার সঙ্গে পলিনোমিয়াল গুণ, হ্যাঁ, সেই ধরনের ফাংশন আগের দিন আমি তোমাকে কিছু খুঁজতে দিয়েছিলাম, তোমরা কেউ খোঁজোনি। হ্যাঁ, আমি আগের দিন একটা বলে দিয়েছিলাম, আজকে আর একটা বলে দিলাম। তাহলে এইরকম ভাবে না তুমি জাস্ট খুঁজবে, মানে খুঁজলেই কিন্তু পাবে, তুমি ঠিক করে তো খুঁজছো না। হ্যাঁ, মানে ঠিকঠাক করে, মানে বইয়ে পেলে ভালো, বই না হলে যে গুগল সার্চ করো, ইন্টারনেট সার্চ করো, একে ওকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আরো অনেক আছে, আমি জাস্ট তোমাকে আরো নিজেকে খুঁজতে বলছি। গ্রাহামস ল অফ ইফিউশন তুমি পড়বে। গ্রাহামস ল অফ ইফিউশনে সেখানে হচ্ছে যে একটা কন্টেনার আছে, সেখানে গ্যাস আছে, একটা ছোট্ট ফুটো আছে, এবং সেই ছোট্ট ফুটো দিয়ে গ্যাসটা বেরিয়ে চলে গেছে এবং তার প্রেশারটা কমছে, এবং সেই প্রেশারটা কমাটা সেটাও যদি তুমি দেখো টাইমের সাথে সাথে, তাহলে সে কিন্তু এক্সপোনেনশিয়াল ডিকে করছে। তাই এই রকমের প্রচুর কিছু পাবে যেগুলো এক্সপোনেনশিয়াল ডিকে করবে। রেডিও অ্যাক্টিভ ডিকে নিশ্চয়ই তোমাদের মানে ওই আর প্রপোর্শনাল টু 1/√d ওই গ্রাফটা। আর প্রপোর্শনাল টু 1/√d না, আর প্রপোর্শনাল √d হলে সেটার তো লিনিয়ার প্লট হবে না, এই সেটার এক্সপোনেনশিয়াল হ্যাঁ, প্লট ওটা হবে তো না, লিনিয়ার। সেটা এক্সপোনেনশিয়াল প্লট হ্যাঁ হবে না। হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি যে হ্যাঁ, হ্যাঁ। ধরো একটা কন্টেনারের মধ্যে গ্যাস ছিল,
তাহলে গ্যাস যদি হ্যাঁ যদি তোমার ছিদ্র ব্যাপন হয় তাহলে কি হবে, ভেতরের প্রেশারটা তো কমবে, তাই তো? হ্যাঁ প্রেসার কমবে। এবার প্রেশারটা সময়ের হ্যাঁ সাথে সাথে কেমন করে কমছে, হুম ঠিক হুম আছে? এই যে আচ্ছা আচ্ছা প্রেশারটা সময়ের সাথে সাথে কেমন করে কমছে, সেইটা হচ্ছে তোমার হ্যাঁ ওই এই ইকুয়েশন মানে মানে এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা ফলো করে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কি ব্যাপার? প্রচুর আছে মানে তোমার মানে কত বলবো আর কি তুমি মানে এখন প্রচুর খুঁজতে পারবে না। এবারে সেই জিনিসপত্রগুলো হয়তো 11-12 অনেক সময় পড়ানো হয় না বলে তোমার বইয়ে তুমি হয়তো খুঁজে পাচ্ছ না জিনিসগুলোকে। হ্যাঁ, কিন্তু এগুলো সব আছে আর কি, এটুকু আমি জাস্ট বলতে পারি তোমার। ঠিক আছে, বলো যা বললাম তাতে আর কারো কিছু অসুবিধা আছে নাকি? আমরা আজকে জিনিসটাকে শেষ করতে চাইছি, তাহলে আমি আরো অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো না করে আমি টেক্সটটাকে পড়াতে আরম্ভ করেছি, মানে আরো যে টাইপের কয়েকটা ফাংশন চাষ করতে বাকি আছে সেটা আমি একটুখানি বলে নিই, তারপরে না হয় দেখা যাবে। আচ্ছা, আমি যেটা বললাম একটুখানি বলে দিই, ওইটা তাহলে হয়তো সুবিধা হবে। মানে গ্রাহাম তত্ত্ব পরের কথা, মানে আসলে যেগুলো ইফিউশন যদি হয়, ধরো ইফিউশন কেন, মানে ইফিউশন থেকে সিদ্ধ ব্যাপন, সেখান থেকেই তো তোমার গ্রাহাম লটা আসে। হ্যাঁ, যেটা হচ্ছে ধরো এরকম একটা কন্টেনার আছে, কন্টেনারে কন্টেনারে হচ্ছে তোমার গ্যাস আছে, ঠিক আছে তো? আর এই ছোট্ট ফুটো দিয়ে গ্যাসগুলো তোমার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? ছোট্ট ফুটো দিয়ে গ্যাসগুলো তোমার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে ধরো এই যে ফুটোটা যদি এরিয়া মানে এরিয়া ক্রস সেকশন অফ দ্য অরিফিস আর কি, বা স্মল হোল, সেটা কিন্তু এ হয়, এই টোটাল কন্টেনারের ভলিউম যদি ভি হয়, তা দেখা যাবে যে গ্যাসটা যদি ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে সময়ের সাথে সাথে কি হচ্ছে, গ্যাসের প্রেশারটা কমবে, এবং এই যে প্রেশারটা কমছে, সেই যে প্রেশারটা, সেটা কি ফর্মুলা দিয়ে যায় না, শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে যদি প্রেশার পি জিরো হতো, তাহলে পিটা হয়ে যাবে পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এ টি বাই ভি ইন্টু আর টি বাই 2 পাই এম হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখানে পি জিরোটা হচ্ছে প্রেশার অফ দ্য গ্যাস অ্যাট টি ইকুয়াল টু জিরো, আর টিটা হচ্ছে প্রেশার অ্যাট টি ইকুয়াল টু জিরো, এইটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য অরিফিস, মানে ছোট্ট ফুটোকে বলা হয় অরিফিস। এটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার, আর বাকি টার্মের মানে তোমার জানা, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, এমটা হচ্ছে তোমার মোলার মাস, এটা। তাহলে এবারে দেখো এইখানে যদি তুমি যে সে টাইমের সঙ্গে টিটাকে প্লট করো, তাহলে সাডেনলি টি যখন জিরো, তখন প্রেশারটা হচ্ছে পি জিরো, তারপর কি হচ্ছে, যদি তুমি এম টি এ ভি এর সবাই যদি তোমার কনস্ট্যান্ট থাকে, টাইমের সাথে সাথে প্রেশারটা কি হচ্ছে দেখো, এইরকম করে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে গ্রামস ল ইফিউশনটা তুমি জাস্ট মোলার মানে রেট অফ ইফিউশনটা, সেটা মোলার মাসের সঙ্গে মোলার মাসের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তুমি কিন্তু এইটুকু পড়েছো, কিন্তু ওইখানেই তো গ্রামসটা শেষ নয়। হ্যাঁ, তাহলে যখন তোমার একটা ছোট্ট ফুটো দিয়ে গ্যাসের গ্যাস মানে প্রেশার মানে গ্যাসটা বেরিয়ে যাবে, তাহলে কন্টেনারের মানে তোমার সাডেনলি প্রেশারটা কমবে, যে কারণে বেলুন চুপসে যায়। আর বেলুনের ক্ষেত্রে কি, তুমি বেলুন ফুলিয়ে রেখে দিলে,
কিন্তু কিছুক্ষণ রাখানোর পরে বা একদিন রাখার পরে সেই বেলুনটা চুপসে গেছে, তাহলে ভেতর থেকে গ্যাস কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। কারণটা কি? তাহলে গ্যাসের প্রেশারটা নিশ্চয়ই কমছে। তাহলে এবারে তুমি দেখবে কোন একটা বেলুন যে একদম সেই কমে গিয়ে সে একদম আগের স্টেজে কিন্তু আসে না, ভেতরে একটুখানি যেন প্রেশার যেন থেকে যায়। তার কারণটা হচ্ছে এই যে পুরো প্রেশারটা কমে গিয়ে জিরো হতে গেলে, মানে একদম অরিজিনালি বেলুন যখন নিয়েছিল সেই অবস্থা আসতে গেলে সময় লাগবে, কিন্তু ইনফাইনাইট টাইম লাগবে। সেই জন্য দেখবে তুমি যদি অনেকটা সময় অ্যালাউ করো, বেলুনটা অনেক ছোট হয়ে গেল, খুব ছোট হয়ে গেল, কিন্তু আগে যেটা ছিল এক্স্যাক্টলি সেটা কিন্তু কোনোভাবে হয়ে যায় না। ঠিক আছে? দেখো এইখানে দেখো তুমি একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং ফাংশনের ছবি তুমি পেলে। হলো? কি রে, হলো না হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তেজস্ক্রিয়তা সম্বন্ধে হ্যাঁ, কিছু স্যার। জানো? তেজস্ক্রিয়তা শুনেছো? তেজস্ক্রিয়তা হ্যাঁ স্যার, ওই আলফা কণা বিটা কণা বেরিয়ে গেলে কি হয় ওইগুলা ছিল ওটাই। হ্যাঁ, ওগুলো সব টেনে ছিল। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে ধরো তেজস্ক্রিয় কোন একটা পরমাণু তুমি নিয়েছো, ইউরেনিয়াম, থোরিয়াম এই ধরনের আর কি, যারা কি করে স্পন্টিনিয়াসলি ডিকে করে। হ্যাঁ, মানে তার নিউক্লিয়াসটা স্পন্টিনিয়াসলি ডিকে করে। হ্যাঁ, এবার এই যে স্পন্টিনিয়াসলি ডিকেটা করছে, সেইটা হচ্ছে কিরকম একটা ফর্মুলা দিয়ে যায় জানো তো? এই n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক এরকম একটা ফর্মুলা দিয়ে যায়। মানে যেখানে তোমার, মানে এখানে বলে নি, যেখানে হয় n0টা হচ্ছে নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস প্রেজেন্ট অ্যাট t ইকুয়াল টু 0, আর এনটা হচ্ছে এবার ডিকে করে গেল, ডিকে করে যাওয়ার পর কিছুটা কমে গেছে, নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস প্রেজেন্ট অ্যাট এ টাইম t, এইটা। আর ল্যামডা একটা কনস্ট্যান্ট, একে বলা হয় ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ভাঙন ধ্রুবক বা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার তুমি দেখো যে যদি তুমি টাইমের সঙ্গে যদি এনটাকে প্লট করা হয়, তো শুরুতে এটা n0 ছিল, তারপরে সেটা কি হচ্ছে, এটা তো সময়ের সাথে সাথে আবার সেই এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। হ্যাঁ, এবং একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সে পুরোপুরি ডিকে করে চলে যাবে অনলি আফটার ইনফাইনাইট টাইম। রেডিও অ্যাক্টিভ ডিকে সে এই ধরনের একটা ফার্স্ট অর্ডার কাহিনীকে শোবে করে, এবং সময়ের সাথে সাথে এই রেডিও অ্যাক্টিভ অ্যাটমের কনসেন্ট্রেশনটা মানে এক্সপোনেনশিয়ালি ডিকে করে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আরো অনেক সব আছে, তুমি আরো খুঁজবে, আমি তোমাকে মানে আমি চাইছিলাম যে তোমরা খোঁজো। হ্যাঁ, খুঁজতে গেলে দেখো তুমি যখন অনেক রিসার্চ একেই বলে, তুমি যখন খুঁজবে, তুমি তো, আরে বাবা তুমি অলরেডি জানো, তুমি এটা ভাবছো কেন? তাহলে অলরেডি এটা জানো, তাহলে তোমার নলেজ এক্সপানশনটা হবে কি করে? তুমি জানো না, আমি তো মেনে নিচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি 10টা খুঁজে বের করতে বলি, তুমি 1টা 2টা হয়তো জানো, 7টা 8টা জানো না, কিন্তু তুমি খোঁজার চেষ্টা করো। খোঁজার চেষ্টা করলে কি হবে? তুমি দেখবে নেট ঘাঁটবে, এককে জিজ্ঞেস করবে, বই ঘাঁটবে, দেখবে তুমি হয়তো 9জন আছো, 9জন হয়তো 9টাও যদি খুঁজে বের করো, দেখা যাবে 9টার মধ্যে 9টাই কমন নয়। সৌমুখ এটা খুঁজে বের করেছে, ঋতব্রত হয়তো অন্য একটা খুঁজে বের করেছে, তিতলি হয়তো আর একটা খুঁজে বের করেছে, শিল্টু হয়তো আর একটা খুঁজে বের করেছে, সিজা একটা অন্য একটা কিছু খুঁজে বের করেছে। সিজা তার বাবাকে জিজ্ঞেস করলো, ওর বাবা হচ্ছে এইসব না বলে কি বলবে জানো তো, ব্যাকটেরিয়াল গ্রোথ। হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ যদি হয়, মানে তুমি ধরে নাও যে হ্যাঁ ব্যাকটেরিয়া একটা সময় পর মারা যাবে, আমি মানছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মারা যাচ্ছে ব্যাকটেরিয়া আর কি, ব্যাকটেরিয়া মারা যাওয়ার আগে পর্যন্ত তো কি হয়, ব্যাকটেরিয়াল শুধু গ্রোথ হয়। তো ব্যাকটেরিয়াল গ্রোথ যখন হয়, আমি কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথটাকে বলছি, ব্যাকটেরিয়ালটা পরে তোমার মানে একটা সময়ের পরে
হয়তো খাবারের অভাব টভাব থাকলে বা মহামারী হলে সে মরে যাবে, সেটা পরের কথা। মানে ব্যাকটেরিয়াল কলোনি বা ব্যাকটেরিয়াল গ্রোথ যেরকম ভাবে হয় আর কি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এই n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি না করে প্লাস ল্যামডাটি হয়, এরকম ইকুয়েশন হয়। মানে যেখানে তোমার ধরো হয় মানে হয় n0 হচ্ছে নাম্বার অফ ব্যাকটেরিয়া অ্যাট t ইকুয়াল টু 0, আর এনটা হচ্ছে এবারে কি হচ্ছে, ব্যাকটেরিয়া তো তার বংশবৃদ্ধি হবে করে তার সংখ্যাটা বাড়বে, নাম্বার অফ ব্যাকটেরিয়া অ্যাট অ্যান আরবিট্রারি টাইম টি, এইটা। আচ্ছা, ল্যামডাটা হচ্ছে এখন ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নয়, মানে ভাঙছে না, এটা যে মানে রেট কনস্ট্যান্ট ফর গ্রোথ প্রসেস, ফর গ্রোথ প্রসেস। এইখানে কি হলো, এইখানে যেটা হলো দেখো, যদি টাইমের সাথে সাথে এনটাকে প্লট করো, শুরুতে ভ্যালুটা এসে n0 ছিল শুরুতে, ঠিক আছে, শুরুতে হচ্ছে n0 ছিল, তারপরে সে কি হবে, বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ডিকে করবে। তো এক্সপোনেনশিয়াল ডিকে করলে কি হবে জিনিসটা তোমার, মানে এটা ল্যামডাটি তো, এটা হচ্ছে তোমার, বা আরেকটু আগে থেকে করলে ভালো হয়, শুরুতে ধরো খুব কম একটা পরিমাণ ছিল, খুব কম পরিমাণ ছিল, এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং মানে এইরকম ভাবে ইনক্রিজ করবে, এটা যে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ করা, ঠিক আছে। দেখো এই যে ব্যাকটেরিয়া গ্রোথ, সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল ছবি, কিন্তু এক্সপোনেনশিয়াল ডিকেইং না, এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং, ঠিক আছে। কি রে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সৌমর বাবা হচ্ছে ফিজিক্স থেকে কিছু একটা খুঁজে বের করবে, হ্যাঁ, যে ফিজিক্সে সৌমর বাবা এরকম একটা কিছু খুঁজে বের করলো, হ্যাঁ, তারপরে ইয়ে আরিয়ানের বাবা হয়তো সে বোটানি থেকে কিছু একটা খুঁজে বের করলো, টিজার বাবা বোটানি থেকে কিছু একটা খুঁজে বের করলো। তাহলে এবারে কি হচ্ছে, এবারে আমাকে যখন এখানে তুমি বলবে, তাহলে কি হচ্ছে, এ একটা বললো, ও একটা বললো, সে একটা বললো, করে দেখবে তোমার কাছে ওভারঅল নজরের ক্ষেত্রে তোমার নলেজটা কিন্তু আলটিমেটলি তোমার বেড়ে গেল, ঠিক আছে। আমি চাইছি এগুলো তোমরা খুঁজে বের করো, আমি বলেছি আরো তুমি পাবে কিন্তু, এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং বা এক্সপোনেনশিয়াল ডিক্রিজিং, আমি 5টা বলেছিলাম, তোমরা আগের দিন কিচ্ছু খোঁজনি, আমি একটা বলে ছেড়ে দিয়েছিলাম, এদিনও দেখছি তোমরা একটাও খুঁজে নিয়ে আসছো না, সেই জন্য আর উপায় নেই, আমি কয়েকটা তোমায় বলে দিলাম, তাহলে তুমি এরপরে আরো খুঁজবে, তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। ফাইন at least 5 plots which you have not encountered yet, ঠিক আছে। এটা তোমাদের কাজ দিলাম যে তুমি 5টা রকম প্লট বের করো যেটা তুমি এখনো করোনি, মানে আমি অনেক তো করিয়েছি এই 6টা 7টা লেকচার ধরে, কিন্তু 6টা 7টা লেকচারের মধ্যেও করোনি এরকম, জাস্ট তুমি আরো 5টা প্লট খুঁজে বের করো, ঠিক আছে। চলো, আচ্ছা, এবারে আমরা নতুন একটুখানি জিনিস শেখাই। আমাদের 40-45 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে আমরা আশা করছি যতটুকু বলতে চাইছি বলে ফেলতে পারবো। আচ্ছা দেখো, আমরা প্রথমে ইনভার্স ফাংশন, তার আমি ছবি আঁকার চেষ্টা করব। ইনভার্স ফাংশন প্রথমে, তাহলে ইনভার্স ফাংশন কাকে বলে আমি দেখি। তাহলে অ্যান ইনভার্স ফাংশন ইজ এ ফাংশন দ্যাট ইনভার্স অ্যানাদার ফাংশন। ব্যাপারটা কি, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেখানে আমি বললাম ওয়াই যে ফাংশন অফ এক্স, তাহলে এখানে কি, তাহলে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবারে আমি তার বদলে যেটা করলাম, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, মানে এফ মানে অ্যাজ ইফ জন্য এফ টু দি পাওয়ার -1 করে দিয়েছি, হ্যাঁ, এটাকে এফ ইনভার্স বলে। তাহলে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, তার মানে আমি বলবো এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, যেখানে এফ -1 ইজ দ্য ইনভার্স অফ এফ। তোমরা পরে অঙ্কে না ম্যাপিং পড়বে, তাহলে তুমি যদি এক্স জানো, সেখান থেকে ওয়াই পাওয়া যে রুলটা, সেটাকে যদি তুমি একটা মানে রুল বলো, তাহলে ওয়াই থেকে এক্স পাওয়াটা সেটাকে ইনভার্স ম্যাপিং,
সেটাকে তুমি এইরকম ভাবে লিখবে এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স ওয়াই। আচ্ছা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো আমি বলো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এক্সটা কি হবে? এক্সটা হচ্ছে এল এন ওয়াই হবে, তাই না? ওয়াই যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে দুদিক থেকে লগ নিয়ে নিলে তাহলে এল এন ওয়াই সমান কত? এক্স হয়ে গেল, তাহলে এক্স সমান এল এন ওয়াই হয়ে গেল। তাহলে তখন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর এল এন ওয়াই তারা একে অপরের ইনভার্স ফাংশন। তাহলে আমি বললাম ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এক্স সমান কত? রুট ওভার অফ ওয়াই, যেখানে এক্স আর ওয়াই শুধু আমি পজিটিভটাকে নেবো, হ্যাঁ, নেগেটিভটাকে নেবো না। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্সটা কত? রুট ওভার অফ ওয়াই হয়ে গেল। ঠিক আছে, মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার এই এরা মানে এক্স স্কোয়ার আর রুট ওভার অফ ওয়াই তারা কিন্তু একে অপরের বেসিক্যালি ইনভার্স ফাংশন। ঠিক আছে, আচ্ছা ধরো আমি জাস্ট সিম্পলি বলছি, মানে আরো সহজ বলছি, ধরো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, তাহলে এক্স জানলে তুমি ওয়াইটা বের করে ফেললে, তারপরে এক্স সমান তাহলে কি লিখবে না ওয়াই মাইনাস 3/2, তখন ওয়াই জানলে তুমি এক্সটাকে বের করে ফেলতে পারছো। তার মানে দেখো যে প্রথমটা যদি একটা ফাংশন হয়, মানে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স হয়, পরেরটা হচ্ছে এক্স ইজ অ্যান ইনভার্স ফাংশন অফ ওয়াই হয়ে যাচ্ছে, সেটা ওয়াই মাইনাস 3/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইনভার্স ফাংশন কাকে বলে তুমি বুঝতে পারছো? জাস্ট তুমি দুটো ভেরিয়েবল নাও এক্স আর ওয়াই, তুমি এক্সটাকে ওয়াই এর টার্মসে লিখেছো, এবার ওয়াইটাকে এক্স এর টার্মসে লিখে পারো, যদি তুমি লিখতে পারো তাহলে ইনভার্সটা এক্সিস্ট করছে এবং ইনভার্স ফাংশন আছে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা খুব সহজ এক্সাম্পল, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, তাহলে এক্স সমান হচ্ছে ওয়াই মাইনাস 3/2, তাহলে একটা আর একটা ইনভার্স ফাংশন। ঠিক আছে, আর এবারে এই ইনভার্স ফাংশনের ছবি তুমি কেমন করে আনবে? ধরো আমি বলছি যে এরকম এক জায়গা থেকে শুরু করছি যে ওয়াই ইকুয়াল টু তোমার সরে গেল। এই দেখো দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, তার মানে পরিষ্কার ওয়াই যে ফাংশন অফ এক্স, তাহলে এক্সটা কত? ওয়াই মাইনাস 2 হবে। আচ্ছা এবারে এই ছবিটা তুমি আঁকবে কি করে? দেখো প্রথমটা যখন ওয়াই যে ফাংশন অফ এক্স যখন তুমি বলছো, তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তুমি এক্স লিখছো আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তুমি ওয়াই লিখছো। তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 হচ্ছে তোমার স্লোপটা হচ্ছে 45 ডিগ্রি আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে +2, মানে এই যে ছবিটা, এই যে কালো ছবিটা ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 হয়ে গেল। আর এবারে যখন তোমার এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 আঁকতে বলবে তখন তুমি কি করবে? তখন যেটা করতে হচ্ছে তোমাকে সেটা হচ্ছে এই যে তুমি প্রথমে অ্যাক্সিসটাকে পাল্টে দাও। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিসটাকে প্রথমে পাল্টে দাও, কি হলে না আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি হরাইজন্টাল অ্যাক্সিসটাকে তুমি এক্স ধরেছিলে, ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে ওয়াই ধরেছিলে। যখন তোমার এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 হবে তখন তুমি হরাইজন্টাল অ্যাক্সিসটাকে তুমি জাস্ট বেসিক্যালি ওয়াই ধরবে আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা এক্স বলবে। তাহলে ইনভার্স ফাংশনের ছবি আঁকার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে প্রথম যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে এক্স ওয়াই ইন্টারচেঞ্জ করে দাও। ঠিক আছে, মানে হরাইজন্টাল অ্যাক্সিসকে ওয়াই লেখো আর ভার্টিক্যাল অ্যাক্সিসকে তুমি 2 মানে এক্স লেখো। এবারে দেখো যদি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 হয় তখন কি হবে? তাহলে এটা যদি তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসটা এক্স আর হরাইজন্টাল অ্যাক্সিসটা কিন্তু ওয়াই হয়ে যায়, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে জাস্ট ইন্টারসেপ্টটা কত? -2, এই যে -2। তাহলে খেয়াল করো, তাহলে আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো বাবা, যে তুমি এইটা হচ্ছে তোমার +2 ইন্টারসেপ্ট ছিল, এটা কিন্তু -2 ইন্টারসেপ্ট, মানে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 এর ছবি আর আগেরটা ছিল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 এর ছবি। কিন্তু খেয়াল রাখবে যে আমি প্রথমে যখন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 বলছি, মানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেখানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর এক্স এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমি ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে লিখেছি। কিন্তু যখন এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 হলো, তাহলে প্রথমে আমি লাল করে দিয়েছি, তার মানে হচ্ছে যেটা হচ্ছে যে তোমার হরাইজন্টাল অ্যাক্সিস থেকে অ্যাক্সিস বরাবর তুমি ওয়াই লিখবে আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তুমি এক্স লিখবে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 যখন হয়ে যাচ্ছে তখন দেখো এই ছবিটা হয়ে গেল এইটা এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, আচ্ছা তুমি খেয়াল করো, যেটা এটা খেয়াল করো যে যে এই যে ওয়াই ইকুয়াল টু মানে তুমি তো অ্যাক্সিসটাকে চেঞ্জ করছোই, তার সঙ্গে সঙ্গে
ইনভার্স ফাংশনের ছবিটাকে পাওয়ার জন্য তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর অ্যাবাউটে দেখো তুমি জাস্ট একটা রিফ্লেকশন নিয়ে নিয়েছো, আর কিছু না। এই দেখো মাঝখান থেকে লাইন দেখা যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, দেখো এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু আর এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, তারা বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু এক্স এই লাইনের অ্যাবাউটে হচ্ছে তোমার একটার একটা রিফ্লেকশন। মানে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টুটা, মানে এটাকে দেখতে পাওয়া যাচ্ছে, এটা এই যে লাইনটা কালোটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু আর লালটা এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। তাহলে এইটা অত ভেবে তোমায় আঁকতে হবে না, তুমি ইজিলি কিরকম করে এঁকে ফেলতে পারো যে এক্স আর ওয়াই এই অ্যাক্সিস গুলোকে ইন্টারচেঞ্জ করে দাও, আর ওয়াই ইকুয়াল টু এক্স এই লাইনের অ্যাবাউটে তুমি একটা রিফ্লেকশন নিয়ে নাও। আর আরেকটা দেখো, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরো, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাতে ইনভার্স ফাংশন কি হবে না এক্স ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই হবে, সেটাই বেসিক্যালি এফ ইনভার্স ওয়াই। তাহলে এবারে তুমি যদি এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর এক্স আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ওয়াই লেখো আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি আঁকো, তাহলে কেমন ছবিটা দেখতে হবে? যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা সবুজ লাইন দিকে টানা হয়েছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি। আর এবারে হরাইজন্টাল অ্যাক্সিসটাকে যদি তুমি জাস্ট ওয়াই ভাবো আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা এক্স ভাবো, এক্স ইকুয়াল টু রুট ওয়াই এর ছবি কেমন না এই ধরনের দেখতে ছবি, তাই না? এটা এই যে মানে এক্স ইকুয়াল টু রুট ওয়াই এর ছবি, যেখানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর ওয়াই আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর এক্স। তুমি খেয়াল করে দেখো যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই, জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স এই যে লাইনটা, এই লাইনে দেখো একটা আর একটা সিম্পলি মিরর ইমেজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স বরাবর একটা আয়না বসালে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স ইকুয়াল টু রুট ওয়াই এরা একটা অপরটা মিরর ইমেজ দেখতে লাগবে। তাহলে দেখো ইনভার্স ফাংশনের ছবি আঁকার সবচেয়ে সহজ রাস্তা, তোমাকে অত কাঠখড় পোড়াতে হবে না। তুমি জাস্ট কি করবে না এক্স আর ওয়াই মানে অ্যাক্সিস দুটাকে ইন্টারচেঞ্জ করে দাও, ঠিক আছে, অ্যাক্সিস দুটাকে ইন্টারচেঞ্জ করে দাও, মানে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস করে দাও, ওয়াই অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিস করে দাও। আর ওয়াই ইকুয়াল টু এক্স এর লাইনটা, অর্থাৎ তোমার এই যে মাঝখান দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনটা যাচ্ছে, সেই লাইনের অ্যাবাউটে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফাংশন এবং ইনভার্স ফাংশন একে অপরের কিন্তু মিরর ইমেজ হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো। ধরো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইনভার্স ফাংশন কত? ইনভার্স ফাংশন হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এল এন ওয়াই, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি কেমন? এই যে কালো ছবিটা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? আচ্ছা এবারে তাহলে তুমি যদি ইন্টারচেঞ্জটা করে দাও, মানে এক্স ইকুয়াল টু এল এন ওয়াই যখন তুমি করবে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তুমি যা এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস করে দাও, ওয়াই অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিস করে দাও। দেখো এবার ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের অ্যাবাউট তুমি যদি নাও, তুমি যদি একটা মিরর ইমেজ নাও, তাহলে কি দেখতে হবে ছবিটা? দেখো এই ধরনের দেখতে হবে। এই যে লাইনের অ্যাবাউটে মিরর ইমেজ করলে এইটা দেখতে হচ্ছে, এবং এক্স ইকুয়াল টু এল এন ওয়াই বেসিক্যালি এইটা, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি হ্যাঁ জাস্ট স্যার। ওয়াই ইকুয়াল টু এল এন ওয়াইটা আমি আরেকটু এমফ্যাসিস দিয়ে পরে আরেকবার আঁকা তোমায় শেখাচ্ছি, কিন্তু জাস্ট যদি ফাংশনটাকে জানি ইনভার্স ফাংশন খুব ইজিলি বের করে ফেলতে পারবে। দেখো এখানে যেমন ধরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাহলে ইনভার্স ফাংশন কি হবে? এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। তুমি যখন করবে দেখো বেসিক্যালি এই দেখো এই যে লালটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। এবারে তুমি ওয়াই ইকুয়াল টু এক্স এই লাইনটাকে টানো, সেই লাইনের অ্যাবাউট একটা মিরর ইমেজ নাও। দেখো এই লালটার মিরর ইমেজ নিলে কেমন দেখতে হবে? এরকম দেখতে হয়ে যাবে। দেখো পরিষ্কার এইদিকে এই যে লালটা এদিকে মিরর ইমেজ হয়ে গেল, এইটা দেখো এদিকে পুরো মিরর ইমেজ হয়ে গেল, আর এক্স ওয়াইটার রোলটা জাস্ট চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে যে কোনো ইনভার্স ফাংশন মানে ফাংশন জানলে তাহলে ইনভার্স ফাংশনকে তুমি খুব ইজিলি এঁকে ফেলতে পারবে। এবং তা যদি জানো তাহলে দেখো এই যে ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি, এটা আমরা অলরেডি এঁকেছিলাম। ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি এরকম দেখতে, আমি এক্স গ্রেটার ইকুয়াল টু জিরোটাকেই বলছি। আচ্ছা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর ছবি। আচ্ছা এইখানে একটা জিনিস বলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো যখন তোমার জাস্ট মানে আমি এইখান থেকেই বলি, এইখান থেকে বললেই ভালো হবে। ধরো যখন আমি একদম ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, তখন আমি বললাম ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, যেখানে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1, আমি এইটুকু শুধু বলে দিলাম। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা -1 থেকে +1 আছে, সেইটুকু আমি বলে ফেলতে পারলাম, বলে দিলাম।
আচ্ছা এবারে খেয়াল করে দেখো যেটা দাঁড়াচ্ছে যে when x equal to ধরো তোমার লেটস সে 0ই বলছি 0, দেন y এর ভ্যালুটা কত হতে পারে? সাইন ইনভার্স 0 মানে 0, সাইন ইনভার্স তোমার x এর ভ্যালু তুমি 0 বলো, তাহলে ওয়াইটা হচ্ছে তোমার প্লাস মাইনাস পাই হতে পারে, প্লাস মাইনাস 2 পাই হতে পারে, ডট 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 যা কিছু হতে পারে। কারণ দেখো তুমি জাস্ট মানে যদি y ইকুয়াল টু সাইন ইনভার্স x, তাহলে x তো সাইন y, x ইকুয়াল টু সাইন y, তাহলে y এর ভ্যালু 0 বলো, প্লাস মাইনাস পাই বলো, প্লাস মাইনাস 2 বলো, ডট ডট যাই বলো, তখনই কিন্তু x ইকুয়াল টু 0 হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমি এইটুকু শুধুমাত্র বলে দিই, এইটুকু শুধুমাত্র বলে দিই, মানে y এর উপর কোনো রেস্ট্রিকশন না দিই, ইফ উই পুট নো restriction 1 y, then y equal to sin inverse x is a multi-valued function. Is a এটা একটা মাল্টি-ভ্যালুড ফাংশন, তাই না? মানে মনে আছে যে y equal to fx যদি হয়, তাহলে x এর একটা ভ্যালুর জন্য y যদি কেবলমাত্র একটাই ভ্যালু থাকে, তাহলে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। আর y equal to fx হলে x এর একটা ভ্যালুর জন্য যদি y এর একাধিক ভ্যালু থেকে যায়, তাহলে সেটা মাল্টি ভ্যালুড ফাংশন। তাহলে এখানে তো y equal to fx যদি সেটা সাইন ইনভার্স x হয়, তাহলে x এর একটা ভ্যালুর জন্য কিন্তু y এর অনেকগুলো ভ্যালু আছে, তাহলে এটা মাল্টি ভ্যালুড ফাংশন। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? ওয়ে আউট যে পুট রেস্ট্রিকশন অন y অলসো। তার মানে কি হলো না, y ইকুয়াল টু সাইন ইনভার্স x, হোয়ার এক্সটা যেমন তোমার -1 থেকে +1 এর মধ্যে হলো, অ্যাট দ্য সেম টাইম ওয়াইটা হচ্ছে, আমি যাতে করে তোমার সেটা মাল্টি ভ্যালু না হয় সেটা দেখবো বলে আমি এটাকে জাস্ট নেবো হচ্ছে -π/2 থেকে +π/2। তাহলে এটা যদি করো না, তাহলে দেখবে তুমি জাস্ট এইটুকু ছবিটা পাবে, এই যে লাল যে ছবিটা বলছি এইটুকু পাবে। নাহলে কি হতো, নাহলে এইখানে যে ছবিটা আঁকছিল যে এইরকম ভাবে যেতেই থাকবে, এই যে এই সবুজটা যে যাচ্ছে কাটছে কাটছে কাটছে, হ্যাঁ যেতেই থাকবে, কিন্তু তাহলে সেটা মাল্টি ভ্যালুড হয়ে যাবে। মাল্টি ভ্যালুডনেসটাকে বন্ধ করার জন্য তোমার এই যে এক্স তার ডোমেইনের সাথে সাথে ওয়াই তার রেঞ্জটাও কিন্তু বলে দেওয়ার দরকার আছে। ঠিক আছে, বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। এটা তুমি একটা মাথায় রাখবে। যে কোনো ইনভার্স ফাংশন সেটা মাল্টি ভ্যালুড থেকে সিঙ্গেল ভ্যালুড করতে গেলে না, তখন হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কিন্তু একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটাকে করছি সেটা আমরা অলরেডি করেছি, তবু আরেকটুখানি বললাম, এখানে বলছি মানে আমি মানে আরো কিছু ফাংশন আমি পরে আলোচনা করছি, আমি একটা জিনিসটাকে শেষ করে নিই, তারপরে আমি নতুন ফাংশন আবার ফিরে কয়েকটা বলবো। দেখো তোমরা যখন ইন্টিগ্রেশন শিখেছিলে, এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে ফিজিক্যাল মানে সেটা আমি কিন্তু ওখানে বলেছিলাম, মনে আছে? ধরো একটা ইন্টিগ্রেশন এরকম দেখতে, ইন্টিগ্রাল এ থেকে বি ওয়াই ডিএক্স এরকম টাইপের দেখতে, বা ওয়াইটাকে যদি তুমি এফ এক্স এর মতো করে ভাবো, তার মানে ইন্টিগ্রাল এ থেকে বি এফ এক্স ডিএক্স। এবারে এইখানে যদি ওই ওয়াই ইকুয়াল টু এফ এক্স তার প্লটটাকে তুমি আঁকতে পারো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এই ইন্টিগ্রাল এ থেকে বি ওয়াই ডিএক্স বা ইন্টিগ্রাল এ থেকে বি এফ এক্স ডিএক্স বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে না, বেসিক্যালি এটা একটা এরিয়া রিপ্রেজেন্ট করে, যে এরিয়াটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এক্স অ্যাক্সিস, x ইকুয়াল টু এ এই ভার্টিক্যাল লাইনটা, x ইকুয়াল টু বি এই ভার্টিক্যাল লাইনটা, তার মাঝে যে এরিয়াটা, সেই এরিয়াটাকে রিপ্রেজেন্ট করে। এটাকে আমি অলরেডি বলেছি। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার -x dx যদি তুমি করো, তাহলে এই তুমি জাস্ট ফাংশনটাকে আঁকলে তার মাঝে যে এরিয়াটা মানে 0 থেকে +∞ পর্যন্ত, এই ফাংশন এক্স অ্যাক্সিস আর তোমার করসপন্ডিং এটা আর কি, মানে এক্স এর যে ডোমেইনটা 0 থেকে ইনফিনিটি তার মধ্যে যে এরিয়াটা সেটা বোঝায়। এবং এখানে দেখো এই এরিয়াটা কার্ভের উপরে আছে, মানে এটা বেসিক্যালি পজিটিভ এরিয়া। আবার যদি এরকম করতাম ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -x/dx, আর -e⁻x এর ছবি হচ্ছে এইটা, সেইখানে কিন্তু তুমি জাস্ট এই ইন্টিগ্রেশনটাকে বের করো, তার মানে এই যে x ইকুয়াল টু 0 লাইন, x ইকুয়াল টু ইনফিনিটি কার্ভটা আর এক্স অ্যাক্সিস তার মধ্যে যে অ্যাঙ্গেল, এবং
পরিষ্কার দেখো এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু নেগেটিভ। আবার যখন ওয়াই গেল সাইন এক্স এক্স কমি করবো তাহলে ইন্টিগ্রেশনটা কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ। এগুলো আমরা বেসিক্যালি আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, এইটা তোমার অনেক কাজে লাগবে পরে যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো তখন দেখবো। থার্মোডাইনামিক্সে না কোনো একটা প্রসেস আছে যার নাম হচ্ছে রিভার্সেবল প্রসেস। আচ্ছা, যে প্রসেসটা ভীষণ স্লোলি অনেক স্টেপ অনেক টাইম নিয়ে ঘটে সেটা হচ্ছে রিভার্সেবল প্রসেস। এই রিভার্সেবল প্রসেসে যে ওয়ার্কের ম্যাগনিটিউডটা বেরোয় আসলে ওয়ার্কের সাইন থাকে, হ্যাঁ মানে সাইন মানে সেই সাইন কনভেনশন আছে সেগুলো পরে আলোচনা করা যাবে। জানি হিটেরও তোমার সাইন থাকে, সেই সাইন টাইনগুলো যদি মাথায় না রাখি আর নেট ওয়ার্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল v1 টু v2 pdv এরকম একটা হয়। তা কিছুই না, এর জন্য কি হবে যদি আইডিয়াল গ্যাস বা এরকম কিছু হয় তাহলে পিটা বেসিক্যালি ভি এর ফাংশন, তাহলে পি ভার্সেস ভি তুমি ছবিটাকে এঁকে ফেললে করে তুমি জাস্ট জাস্ট একটা এরিয়া বের করলে সেটা হচ্ছে জাস্ট এই ছবিটা তোমার জাস্ট একটা এক্স এখানে ভি অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস মানে বেসিক্যালি ভি অ্যাক্সিস আর ভি ইকুয়াল টু ভি ওয়ান এবং ভি ইকুয়াল টু ভি টু তে দুটো ভার্টিক্যাল লাইন তার মধ্যে যে এরিয়াটা সেইটা তুমি ওয়ার্কটাকে বুঝে পেতে পারো। আচ্ছা, এবার এছাড়া আমি আরো বেশ কিছু কিছু ফাংশন দেখবো, মানে এই ফাংশনগুলোকে নিয়ে এখন তো মাথা ঘামাতে হবে না, এগুলো আমি এখন জাস্ট তোমার স্কিপ করছি। মানে ইআর এফ জেড মানে এরার ফাংশন বলা হয় আর কি, এইগুলো তোমার একটু বুঝতে অসুবিধা হবে। তো তুমি জাস্ট এইটা আমাদের ফার্স্ট মানে 11-এ থার্মোডাইনামিক্স আছে, সেইখানে তোমার রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক বের করতে হয়। হ্যাঁ, সেই ওয়ার্কটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়। এই ধরনের ডায়াগ্রামকে বলা হয় অনেক সময় ইন্ডিকেটর ডায়াগ্রাম বলা হয়। মানে এই ধরনের ডায়াগ্রাম হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম, ঠিক আছে? মানে এটা তো পরে দেখবে থার্মোডাইনামিক্স যখন পড়াবো না, থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে এই যে পিভি টাইপের ওয়ার্ক মানে প্রেসার ভলিউম সংক্রান্ত যে ওয়ার্কটা হয় সেই ওয়ার্কটাকে এরকম গ্রাফিক্যালি জাস্ট এক্সপ্রেস করা হয়। আর এছাড়া এই আমি এখানে এই এরার ফাংশন কো এরার ফাংশন বলছি, এগুলো তুমি এখন বুঝতে পারবে না, আমি জাস্ট এইটা একটুখানি স্কিপ করছি। তুমি শুধু এইটুকু ভাবো, মানে সবকিছু ভুলে গিয়ে তুমি জাস্ট এইটুকু দেখো। ধরো ইন্টিগ্রাল যদি তুমি 0 থেকে ইনফিনিটি 2/√π e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এরকম একটা জিনিস তুমি বলো, তাহলে কিছুই না 2/π2/√π e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার তুমি প্লট করো, করে এই যে টোটাল এরিয়াটা যেটা হচ্ছে সেই এরিয়াটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি 2/√π e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ভালো। আর এবারে যদি লিমিটটা 0 থেকে ইনফিনিটি না করে 0 থেকে জেড হতো তখন কি হতো? 0 থেকে জেড যদি হতো তাহলে এই যে লাল যে পোর্শনটা সেই লাল পোর্শনটা তুমি শুধুমাত্র নিতে, তাহলে ইন্টিগ্রাল কি হতো? এটা ইন্টিগ্রাল 0 থেকে মানে এই যে পার্টটা ইন্টিগ্রাল 0 থেকে জেড 2/√π e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর যদি জেড থেকে ইনফিনিটি পর্যন্ত করতে এই যে ইন্টিগ্রাল জেড থেকে ইনফিনিটি 2/√π e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা হচ্ছে এই পার্টটা। তার মানে এই যে প্রথমের পার্টটা মানে পুরো ইন্টিগ্রেশনের ভ্যালু সেটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে একদম এখানে যেটা বলেছি যে ধরো যদি 2/√π e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আমার ফাংশনটা হয়, সেটাকে তুমি প্লট করছো, প্লট করে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করে নেওয়া মানে হচ্ছে পুরো এরিয়াটা। সেই এরিয়াটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা যে ইন্টিগ্রেশনটা কিন্তু 0 থেকে জেড পর্যন্ত হয়, আর একটা জেড থেকে ইনফিনিটি পর্যন্ত হয়। 0 থেকে জেড হচ্ছে এই লাল পার্টটা আর জেড থেকে ইনফিনিটি হচ্ছে তোমার জাস্ট এই এই গ্রিন পার্টটা। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপার হচ্ছে বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবং দেখো একটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে এই যে তোমার এই ইন্টিগ্রেশনটা যে একটা মানে মানে কি বলে এটা মানে ইন্টিগ্রেশনটাকে তুমি একটা প্লটের সাহায্যে এক্সপ্রেস করলে, তো প্লটের সাহায্যে এক্সপ্রেস করে মানে ইন্টিগ্রেশনটা একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন তার ভ্যালুটা একটা প্লটে কতখানি এরিয়া এনক্লোজ হচ্ছে সেইটা তুমি জাস্ট বের করতে পারছো আর কি। আর তার ভীষণ ইম্পর্টেন্ট ইউটিলিটি আছে বিভিন্ন জায়গায়। ধরো এরকম একটা ইন্টিগ্রেশন তোকে বের করতে বললো, ইন্টিগ্রেশন 0 থেকে n পাই sin x cos x dx। আচ্ছা, সেটা করার জন্য লোকে কি করবে না হাফ দিয়ে গুণ করে হাফ দিয়ে ভাগ করে দেবে, মানে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হাফ হয়ে গেল ইন্টিগ্রাল 0 থেকে n পাই হয়ে গেল 2 sin x cos x dx হয়ে গেল। আর 2 sin x cos x টা হচ্ছে sin 2x হয়, sin 2x এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস cos 2x/2 হয়, লিমিটটা বসাতে হয়, বসালে সেটা হচ্ছে 0 হয়ে যায়। ঠিক আছে, এটা আর এইটা তুমি ইজিলি করে ফেলতে পারতে। এই যে যখনই না ইন্টিগ্রাল 0 থেকে n পাই sin 2x dx হয়ে গেল, ঠিক আছে,
সাইন 2x dx হয়ে গেল, তখন কি হচ্ছে, তার মানে ছবিটা এরকম দেখতে, জিরো থেকে মানে তুমি সাইন 2x এর ছবি এঁকেছো, তাহলে এই 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 পর্যন্ত হচ্ছে জিরো থেকে এইটা। এবং এখানে খেয়াল করা, যেহেতু পুরো পুরো দুটো সাইকেল, যে কোনো একটা সাইকেলে এই লাইনটার উপরে যতখানি এরিয়া থাকে নিচে ঠিক ততটা এরিয়া থাকে, ঠিক একই রকম ভাবে এখানে যতটা এরিয়া থাকে এখানে নিচে ঠিক ততটা এরিয়া থাকে, এবং উপরের এরিয়াটা পজিটিভ নিচের এরিয়াটা নেগেটিভ বলে একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। তুমি সাইন এক্সটাকে ফুল পিরিয়ডে ইন্ডিকেট করো, জিরো হয়ে যাবে। কস এক্সকে ফুল পিরিয়ডে ইন্ডিকেট করো, তাহলে সেখানে জিরো হয়ে যাবে। তার মানে এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, সেটা ম্যাগনিটিউডটা তো আছে, তার সঙ্গে সঙ্গে তার সাইনটা খুব ইম্পর্টেন্ট, কখনো পজিটিভ কখনো নেগেটিভ ইত্যাদি। সেইগুলো যদি তুমি জানতে পারো না, যে কোনো একটা পিরিয়ডিক ফাংশনে ফুল পিরিয়ডে যদি তুমি ইন্টিগ্রেট করো, সেটা ন্যাচারালি তোমার জিরো বেরিয়ে যাবে। মানে একটার সঙ্গে মানে পজিটিভ নেগেটিভ একে অপরকে ক্যান্সেল আউট করে দেবো, ক্যান্সেল আউট করে জিরো হয়ে যাবে। তো আমি এইখানে জাস্ট একটুখানি জিনিস তোমাকে এমফাসিস দিলাম, সেটা হচ্ছে যে প্লট তো আমি বিভিন্ন ফাংশনের করলাম, কিন্তু ইন্টিগ্রেশনটাকেও কিন্তু বা ডেফিনাইট ইন্টিগ্রেশনকে একটা প্লট দিয়ে বোঝা যেতে পারে, এবং তার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ফিজিক্সে বিভিন্ন জায়গায় আছে। যেমন আমি ফর এক্সাম্পল আমি এই এরার ফাংশন এবং কোএরার ফাংশন, এই যে 2/√π ইন্টিগ্রাল 0 থেকে z e⁻x² দিয়ে এটাকে এরার ফাংশন বলে, বা 1 - এরার ফাংশনকে কোএরার ফাংশন বলে, এইগুলো না, এইগুলো বেসিক্যালি হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসিয়াস স্টেট যখন পড়া হয় সেইখানে এই ইন্টিগ্রেশন গুলো কাজে লাগে। কিন্তু তোমাদের সিলেবাসে তোমার ওই কাইনেটিক থিওরি অফ গ্যাস বা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইত্যাদি দিয়ে ডিসকাশন গুলো তোমাদের সিলেবাসে নেই। সেখানে আমি বললাম যে এরার ফাংশন বা কোএরার ফাংশন, সেটা ঠিক আছে, মানে তুমি নামগুলো ভুলে যাও, কিন্তু জাস্ট যদি তুমি ফাংশনটাকে বুঝতে পারো 2/√π e⁻x এটাকে তোমার ফাংশন হয়, তো সেই ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে প্লট করে, তাহলে সেইখান থেকে কিন্তু আমি জাস্ট এরিয়াটাকে মেজার করে আমি ইন্টিগ্রাল ভ্যালুটাকে বের করে ফেলতে পারি। এটুকুই তো বলতে পারি আর কি। আর কোথাও কোথাও যেটা হবে যে একটা ফুল পিরিয়ডিক যদি একটা পিরিয়ডিক ফাংশন তুমি ইন্টিগ্রেশনটাকে করো, তাহলে কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ একে অপরের সঙ্গে ক্যান্সেল আউট করে কিন্তু তোমার জিরো দিয়ে দেবে। মানে 0 থেকে 2π সাইন এক্স তুমি ইন্টিগ্রেশন করো, জিরো দিয়ে দেবে। 0 থেকে 2π কস এক্স তুমি ইন্টিগ্রেট করো, সেটা হচ্ছে জিরো দিয়ে দেবে। এগুলো মাথায় রাখো। আচ্ছা, নেক্সট যে জায়গাটা আমি আসছি সেটা হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত তোমরা শুধু দেখলে তো যে প্লটটা আঁকার জন্য তুমি আঁকছো, এবং ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্সে বিভিন্ন জায়গায় এই ধরনের প্লট তোমার চলে আসে, কিন্তু প্লটটা যে কত ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝবে। তোমাকে একটা কাজ করো, তুমি আমাকে বলো তো যে y = 2x + 3 আর y = 2x + 7 তুমি সলভ করে x আর y বের করো তো। তোমাকে একটা কাজ দিচ্ছি, হ্যাঁ, তুমি জাস্ট আমাকে বলো যে y = 2x + 3 একটা ইকুয়েশন, তোমার তো দুটো ইকুয়েশন থাকলে সেটাকে সলভ করে x আর y এর ভ্যালু বের করতে জানো তো? হ্যাঁ তাই তো, তাহলে আমি দুটো ইকুয়েশন বলে দিচ্ছি, একটা হচ্ছে y = 2x + 3 আর একটা হচ্ছে y = 2x + 7। তাহলে এই দুটো ইকুয়েশন তুমি জাস্ট সলভ করে x আর y এর ভ্যালু বের করে দাও। করো, খাতায় করে আমায় বলো উত্তর কত। স্যার এখানে এক্স ওয়াই কারোরই মান বেরোবে না তো? বেরোবে হ্যাঁ না, সে দুটোই কেটে যাচ্ছে তো, অপনয়ন করা যাচ্ছে না। করা যাচ্ছে না। আচ্ছা ওটাই হচ্ছে। আচ্ছা আরেকটা করো তো, আচ্ছা আরেকটা করো তো, y = 2x + 3 আর y = x + 7। y = 2x + 3 আর y = x + 7, সেটাকে সলভ করে বলো তো x আর y এর ভ্যালু কত। স্যার এক্স এর ভ্যালু হচ্ছে 7 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 11। 7, x এর ভ্যালু 7 না 4? না না 4 হচ্ছে স্যার, 4ই বেরিয়েছে, আমি ভুল করে 7 বলে ফেলেছি। ঠিক আছে, তো দেখো তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 4, y এর ভ্যালু 7। আজ এবার তুমি বলো তো যে আমাকে একটা লজিক বলো তো, যে আগেরটা তো সলিউশন করা গেল না, করতে পারলে না, তাই তো, পরেরটা করতে পারলে, তাই তো, তাহলে না কোষে তুমি বলতে পারবে যে প্রথমটা সলিউশন করা যাবে না, পরেরটা সলিউশন করতে পারা যাবে? কি করে বলা যাবে? মানে
মানে a1/a2 b1/b2 আর c1/c2 যদি তিনটি নট ইকুয়াল টু হয় তাহলে সলিউশন হবে, এরকম ছিল না? একদমই তাই, একদমই তাই। মানে ওটা বেসিক্যালি এই যে বলছো না a/b, a1/a2, b1/b2, c1/c2 নট ইকুয়াল টু 0 হতে হবে, এই যে কথাগুলো বলছো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সে। তুমি খেয়াল করে দেখো যে y ইকুয়াল 2x প্লাস 3 আর y ইকুয়াল 2x প্লাস 7, এটা তো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এবং এই স্ট্রেট লাইনগুলো প্যারালাল স্ট্রেট লাইন, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এবারে কি হচ্ছে, যারা গ্রাফিক্যালি তুমি সলিউশন শিখেছিলে তো 9 না 10 এ, তাহলে গ্রাফ থেকে যদি হ্যাঁ। তাহলে গ্রাফ থেকে সলিউশন পেতে গেলে কি হয়, দুটো স্ট্রেট লাইনকে অবশ্যই কাট করতে হয়, তাই না? হ্যাঁ আর এবার সেই কাটিং পয়েন্ট থেকে তো পয়েন্টটাই তো তোমার বেসিক্যালি সলিউশন দেয়, তাই না? হ্যাঁ। তাহলে এবারে কি, তাহলে ওয়াই হ্যাঁ। কত, তাহলে দেখো, তাহলে প্লট করতে পারলে তুমি সলিউশন এক্সিস্ট করবে কি করবে না বলতে পারো, এবং সলিউশন এক্সিস্ট করলে কোন পয়েন্টে কাট করছে সেইখান থেকে তুমি সলিউশনের ভ্যালু বলতে পারছো। তাহলে প্লট করার আরেকটা ইম্পর্টেন্ট ইউজ তুমি দেখো, তাহলে ওয়াই কাটে 2x প্লাস 3 আর ওয়াই কাটে 2x প্লাস 7, আমি দুটো প্লট এঁকেছি, তারা প্যারালাল টু ইচ আদার। প্যারালাল টু ইচ আদার মানে হচ্ছে তুমি তারা কখনোই ইন্টারসেক্ট করছে না, মানে তাদের কখনোই তুমি সলিউশন পাবে না। কিন্তু হয় যখন ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 7 আর ওয়াই ইকুয়াল টু x প্লাস 7, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3 আর ওয়াই ইকুয়াল টু x প্লাস 7, তারাই যদি প্লট করি, তারা দেখা যাচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে, এবং এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 4, 11, তার মানে সলিউশনটা হচ্ছে 4, 11। বুঝতে পারলে? তার মানে দুটো স্ট্রেট লাইন, তাদেরকে যদি আমি ছবি আঁকতে পারি, তারা যদি প্যারালাল হয় তাদের সলিউশন থাকবে না, যদি প্যারালাল না হয় তখন তারা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, হ্যাঁ, সেই পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে তুমি তার সলিউশনের ভ্যালুটাকে পেয়ে যেতে পারছো। আচ্ছা, তুমি আমাকে সলভ করে বলো তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, সেটাকে সলভ করে এক্স এর ভ্যালু বলো। এক্স স্কোয়ার এর কোঅর্ডিনেটিক ইকুয়েশনের সলিউশন তো ছিল 0 অথবা x = 1। বাহ, x = 0, x = 1, তাহলে সলিউশন করে দেখলে তো। তো কি হলো, x স্কোয়ার মাইনাস x = 0, x কমন নিয়ে নিলে x × x - 1 = 0, তাহলে আইদার x = 0 অথবা x - 1 = 0 আর x = 1, অর্থাৎ 0 আর 1 হচ্ছে সলিউশন। তাই পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। এবং যেটা মজার ব্যাপার দেখো, এই সলিউশনটা খুব ইজিলি পেয়ে যেতে পারো যদি তুমি জাস্ট y = x স্কোয়ার আর y = x এর ছবি আঁকো। দেখো y = x স্কোয়ার, এই প্যারাবোলিক ছবি, আর y = x, একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। তাহলে কোন কোন পয়েন্টে কাট করে আমি আগে করেছিলাম, দেখো y = x আর y = x স্কোয়ারের ছবি একই প্লটে এঁকেছিলাম তো, কি দেখেছিলে? হ্যাঁ তারা দেখো x = 0 তে কাট করে আর x = 1 এ কাট করে। এই দেখো এই দুটো পয়েন্টে কাট করছে, মানে তার দুটো সলিউশন পেলে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তা সলিউশন না করে তুমি কিন্তু প্লট আঁকা শিখেছো, প্লটে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেখান থেকে তুমি বুঝে যেতে পারলে তার অ্যাকচুয়ালি সলিউশনটা কি হবে। বুঝতে পারছো তাই প্লট কেমন করে তোমার অ্যাকচুয়ালি সলিউশন বের করতেও কাজে লাগে। তা ইউটিলিটিটা কত দেখতে পাচ্ছ? আচ্ছা, আর একটা বলো তো, ধরো x = e⁻⁻x, সলভ করে x এর ভ্যালু বের করো তো। বুঝতে পারছো, এই যে x = e⁻⁻x, হ্যাঁ, সেটাকে সলভ করে x এর ভ্যালু বের করো। করো। স্যার এটা তো একটা পয়েন্টেই ছেদ করছে। না এমনি মানে প্লটের সাহায্য ছাড়া x = e⁻⁻x এর ছবি মানে প্লট করতে পারো, মানে তার সলিউশন করতে পারছো? না স্যার, এটা e⁻x থেকে ওই মানে পুরো ভ্যালুটা বের করতে x² x³ x⁴/4 ফ্যাক্টোরিয়াল ওইরকম থেকে আছে, মানে ওটা একটা ইনফাইনাইট সিরিজ, তাই না?
হ্যাঁ 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 সেখান হ্যাঁ থেকে তুমি কোনোভাবেই সলিউশন করতে পারছো না, ঠিক আছে না? হুম তাহলে হুম এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার দুটো রাস্তা আছে। একটা নিউমেরিক্যাল মেথডস আছে, সেই নিউমেরিক্যাল মেথড তোমাকে পরে শেখাবো আমি। আর একটা গ্রাফিক্যাল মেথড। যেমন করে তুমি আগেরটা করলে না, আমি যে শেখালাম যে ধরো তুমি এক কাজ করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স এর সলিউশন করার জন্য ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি আঁকো আর ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আঁকো, দেখো কোথায় কাট করেছে। এখানেও ঠিক একই রকম ভাবে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আঁকো আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি আঁকো। দেখো আমি এইখানে যেমন করেছি, এই যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি এঁকেছি, এই সরি ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি এঁকেছি, একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন, আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি এঁকেছি, তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে, যে পার্টিকুলার পয়েন্টে কাট করছে সেটাই হচ্ছে তোমার সলিউশন। বুঝতে পারলে? তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো, স্যার তাহলে এইখানে কিন্তু তুমি হ্যাঁ স্যার। এমনিতে যা মেথড শিখেছো সেই মেথড দিয়ে কিন্তু এটাকে সলভ করতে পারবেই না, কিন্তু যদি ঠিক ঠিক করে তুমি ছবি আঁকতে পারো তাহলে কোন পয়েন্টে কাট করছে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে কিন্তু তুমি সলিউশনটাকে বের করে ফেলতে পারবে। আর একটা নিউমেরিক্যাল মেথডস আছে, মানে সংখ্যা দিয়ে 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 করা হয়, সেটা এখন তুমি বুঝতে পারবে না, সেটা পরে যখন সময় হবে আমরা বলবো, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ট্যান এক্স, এদের যদি তুমি সলিউশন বের করতে চাও ওই একই রকম ভাবে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, হ্যাঁ, তাদের সলিউশন এমনি বের করতে পারবে না, কিন্তু গ্রাফিক্যালি যদি তুমি করো, মানে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি তুমি জানো, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি তুমি জানো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর সাইন এক্স তুমি আলাদা করে প্লট করো, প্লট করলে তার ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে তুমি জাস্ট পেয়ে যাবে রেজাল্টটা। বা ঠিক একই রকম ভাবে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স এর ছবি আমি জানি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি আমি জানি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি আমি আঁকবো, ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স এর ছবি আঁকবো, তারা কোন কোন পয়েন্টে কাট করছে সেখান থেকে আমি তাদের সলিউশন থেকে বের করতে পারবো। তার মানে গ্রাফিক্যাল মেথড মানে মানে প্রচুর ইকুয়েশন, সেটা এমনি হয়তো করা যায় বা যায় না, করা গেলে তো গ্রাফিক্যালি করা যাবেই, মানে এমনিতে যদি অ্যানালিটিক্যালি তুমি করতে পারো তাহলে গ্রাফিক্যালি তো করা যাবেই। হ্যাঁ, এবারে যেটা কথা হচ্ছে যে ওরকম ইকুয়েশন যেমন এই আগেরটা বললাম, তুমি এমনি এমনি করতে পারছো, আবার গ্রাফ থেকেও করতে পারছো, আর কিছু কিছু সিচুয়েশন তুমি অন্যভাবে করতেই পারবে না, তখন তুমি গ্রাফ থেকে কিন্তু তাহলে সলিউশনটাকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে? তাহলে প্লট আঁকা জানলে সলিউশনও বের করতে পারবে, এটা বুঝতে পারছো তো? তাহলে পরিস্থিতি এরকম হলে আমি এই মেশিনারিটাকে কাজে লাগাবো, যদি এরকম কখনো দরকার পড়ে আমি এটাকে কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা, আমি এবারে তোমাকে ওই জাস্ট কতকগুলো মানে আমি মানে অনেকগুলি তার মধ্যে করে দিয়েছি, হ্যাঁ, এবারে কতকগুলো তোমাকে জাস্ট বাড়িতে একটু করতে দিচ্ছি। মানে এগুলোর মধ্যে দেখো আমি যে জিনিসগুলো অলরেডি করে দিয়েছি আর কি, এই ওয়াই কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, এটা তো আমি করতে দিয়েছিলাম, এটা তো করেছে মানে তিতলি করে পাঠিয়েছে, বাকিরা করে পাঠাওনি, তাহলে এইটা আমি ওই জন্য বলছি না, মানে এইটা এটা তুমি বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক রইলো। ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স এটা কষে দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কস এক্সটা কষে দেওয়া আছে, তাহলে বাকিগুলো আমি কষতে দিয়েছিলাম, তোমরা কষবে। এইটা আমি কষে দিয়েছি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স, এটা আমি কষে দিয়েছি। আর এই যে ওয়াই ইকুয়াল টু 3 কস এক্স প্লাস 4 সাইন এক্স, মানে কষে দেওয়া মানে তো আমি খুব ভালো করে বোঝাইনি, কিন্তু এটাকে শুধু সাইন বা শুধু কসের টার্মসে লিখে দেখো ওই যে এক্স প্লাস ফাই যেমন ফর্মটা ছিল সেই ফর্মের টার্মসে এটাকে করতে পারবে, সেটা তুমি দেখবে। আচ্ছা, আর বাকি জিনিসগুলো আমি আমি করে দিইনি, সেগুলো তোকে বাড়িতে কষতে দিচ্ছি। আর ইনভার্স ফাংশন যেগুলো সাইন ইনভার্স এক্স তার ছবিটা আমি এঁকে দিয়েছি, বাকিগুলো তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট, আসলে ইনভার্স ফাংশনগুলো না তোমার কাজে লাগে না, মানে ইনভার্স ফাংশনের মজা তোমার দেখবে ওই মানে যা তুমি করবে মানে ফিজিক্স বা কেমিস্ট্রি তুমি পড়বে, দেখবে ইনভার্স ফাংশন কোথায় পায় সেইভাবে কাজে লাগছে না। আর সেখানে ইনভার্স ফাংশন আমি সাইন ইনভার্স এক্সটা এইটুকুকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলোকে তুমি তোমার মতো করে ফেলতে পারবে। আমি তো বললাম জাস্ট খুব সহজ ব্যাপার হচ্ছে, তোমার জাস্ট ইনভার্স ফাংশন করার সহজ রাস্তাটা হচ্ছে ওই এক্স ওয়াই অ্যাক্সিস তুমি ইন্টারচেঞ্জ করে দাও, একটা ওয়াই ইকুয়াল টু এক্স একটা ভার্টিক্যাল লাইন টানো, তাহলে একটা আর একটা জাস্ট মিরর ইমেজ হবে এবং এটাই একটা আর একটা ইনভার্স ফাংশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা প্লট নিয়ে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম সেটা আমি বললাম। হ্যাঁ, মানে এটা আমি জাস্ট এন বলে লিখছি, কিন্তু এর মাঝে আমি কিছু স্লাইড ঢুকিয়ে নিয়ে আমি কোথায় কি ডাউট হচ্ছে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি আবার। আমি এখানে জাস্ট মানে এন বলে লিখে দিচ্ছি,
এন্ড অফ লেকচার 7। তো 7টা লেকচারে প্লটটাকে আমরা করলাম। এবারে কোথায় কি বুঝতে অসুবিধা আছে বলো? আর মানে কি বলবো, মানে কিছু কিছু ফাংশন আমি তোমাকে করতে দিলাম বাড়িতে, কিছু কিছু জিনিস আমি মানে বই থেকে খুঁজে পেতে তোমাকে বের করতে বললাম, সেগুলো তুমি তো করবে। তার আগে আমি যা পড়িয়েছি আজকে তাদের সবটা বুঝতে পেরেছো কিনা বলো, বা কোন জায়গাটা বুঝতে না পারলে সেটা আগে বলে নাও। আমাদের যে 5-7 মিনিট সময় আছে সেই ডাউটটাকে ক্লিয়ার করে দিই, তারপর আমি মানে তোমাকে কিছু না কাজকর্ম দেবো। বলো। কারো কিছু অসুবিধা আছে? ওকারা না স্যার, অসুবিধা নেই। স্যার আর এক ধরনের গ্রাফ, হ্যাঁ বল বল। না, স্যার আর এক ধরনের গ্রাফ দেখেছিলাম, y ইকুয়ালস টু সাইন ব্র্যাকেটের মধ্যে সাইন ইনভার্স এক্স। হ্যাঁ বাহ, সুন্দর তো। বাহ, এটা আমি ও হোমওয়ার্ক এইগুলো দিই। আমি তো এই লোভটা সামলাতে পারছি না, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিই। খুব সুন্দর জিনিস, y ইকুয়াল টু সাইন সাইন ইনভার্স এক্স। বাহ, বেশ সুন্দর একটা তুই কোশ্চেন বলেছিস। এটা এটা বাড়িতে হোমওয়ার্ক, ঠিক আছে? যেখানে হচ্ছে এক্সটা -1 থেকে +1 এর মধ্যে করো। বা সুন্দর একটা জিনিস বলেছিস। বাড়িতে কষবি এটা। বল, আর কিছু মনে হচ্ছে? এটা সুন্দর সুন্দর ফাংশন, এটা তোকে বাড়িতে করতে দিলাম। এই যে আমি আরো আরো কতগুলো আছে, এই কতগুলোর সাথে সাথে এটাও করবি। আর আমি ওই আগে বলেছি যে 5টা অন্তত তুই প্লট বের করবি, যে ধরনের প্লট তুই আগে কখনো দেখিসনি আর কি। এটা আর আমি একটা 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 এক্সাম্পল দিই। আচ্ছা, ভিসকোসিটি তুই পড়বি, দেখবি ভিসকোসিটি সেখান থেকে স্ট্রিমলাইন ফ্লো এটা পড়বি। মানে ব্যাপারটা এরকম যে ধর একটা সরু ক্যাপিলারি আছে, ঠিক আছে? ধরো না, শুরুতে প্রেসারটা P1, বাইরে প্রেসারটা P2, যেখানে P1টা গ্রেটার দেন P2, তাতে কি হবে না, ফ্লুইডটা এদিক দিয়ে ঢুকবে আর এদিক থেকে ফ্লুইডটা তোমার বেরোবে। আচ্ছা, এবারে একটা এই ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন একটা ফ্লুইড যায়, দেখা যায় যে যে তোমার এই যে লেয়ারটা তোমার এই মানে কন্টেনারের সারফেসের সাথে জাস্ট অ্যাডজাসেন্ট, সে খুব লো ভেলোসিটিতে মুভ করে। আস্তে 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 যত আমি সেন্টারের দিকে যাব না, তত তার ভেলোসিটিটা বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে এবারে যদি আমি জাস্ট লেটসে এই 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 সেন্টার থেকে দূরত্বটাকে জাস্ট মানে এইরকম ভাবে ভাবি আর কি, এটা সেন্টার থেকে দূরত্বকে আর ভাবি আর কি, জাস্ট তাহলে এইখান থেকে এই এই লেয়ারের ভেলোসিটিটা ধরো ভি, যেটা সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে তোমার বেসিক্যালি ধরে নাও আর। তাহলে ভেলোসিটিটা তোমার মানে সেন্টার থেকে যত তুমি মানে সেন্টারের ভেলোসিটিটা সবচেয়ে বেশি, যত তুমি সারফেসের দিকে যাচ্ছ ভেলোসিটি তোমার কমছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ভেলোসিটিটা সেটা রেডিয়াসের সঙ্গে কেমন করে ভ্যারি করে, সেটা একটা ফর্মুলা দিয়ে ঠিক হয়। সেটা হচ্ছে ডেল্টা পি বাই 4 ইটা এল ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেখানে
ডেল্টা পি হচ্ছে P1 মাইনাস P2, মানে প্রেসার ডিফারেন্সটা, ইনলেটের প্রেসার এবং আউটলেটের প্রেসার ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা পি। আচ্ছা, ইটাটাকে বলা হয় ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। এলটা হচ্ছে এর লেন্থটা, লেন্থ অফ দ্য ক্যাপিলারি। এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি। আর ভিটা হচ্ছে তোমার বেসিক্যাল ভেলোসিটি of the streamline at a distance r from the center of the capillary. তো ক্যাপিলারি সেন্টার থেকে দূরত্ব যদি আর হয়, সেখানে যে লেয়ারটা যাতে লেয়ারের ভেলোসিটি যদি ভি হয়, এটা এই ফর্মুলা দিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাকে জাস্ট বলো তো যে যদি তোমাকে একটা প্লট আঁকতে বলি আমি, এই বরাবর আর প্লট করা হচ্ছে, আর এই বরাবর হচ্ছে ভি ধরে প্লট করা হচ্ছে। আর এখানে আমি এই পজিটিভ নেগেটিভ দুটো অপশনই রেখেছি, তার কারণটা হচ্ছে জাস্ট মানে 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 ঠিক আছে, মানে আমি জাস্ট ভি ভার্সেস আর প্লটটা কি করছি, মানে সেটা আমি মানে এরকম জাস্ট মানে হয় না, মানে আসলে তুমি ছবিটাকে আঁকবে জাস্ট আমি বলছি, মানে ভি ভার্সেস আর এই ছবিটাকে তোমার জাস্ট আমি আঁকতে বলছি আর কি। ঠিক আছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আর এক্স অ্যাক্সিস বরাবর আর আমি এটা করেছি। আসলে এইটা 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 হচ্ছে আর এর ভ্যালুটা যখন বাড়ছে ইত্যাদি আর কি, তাহলে আর এর ভ্যালুটা যখন তোমার 0 হয়ে যাবে, তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম কিছু একটা ভ্যালুতে পৌঁছাবে, তার জিনিসটা এবারে কমবে, এবং কমে দেখা এটা তো বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের ছবি, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের, মানে ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের ছবি, মানে এটাকে তুমি যদি এইভাবে দেখো আর কি, তাহলে তার ছবিটা কেমন হবে সেখানে দেখে নাও। আচ্ছা, আমি একটু বলেই দিই, মানে অত আর হোমওয়ার্ক দিই কি করবো না, আরো তো অনেক হোমওয়ার্ক দেওয়াই আছে। তুমি খেয়াল করে দেখো, যখন আটটা তোমার বেসিক্যালি তোমার লেসে 0, তখন ভেলোসিটি ভ্যালুটা ম্যাক্সিমাম কিছু একটা হলো, এটা ম্যাক্সিমাম কিছু একটা হলো, এইটা মানে when r equal to 0, দেন ভিটা হচ্ছে ভি ম্যাক্স হয়ে যাচ্ছে, সেটা কত হচ্ছে না ডেল্টা পি বাই 4 ইটা এল ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভি ম্যাক্স। আমার একটু ভুল হয়েছে, মানে এটা বলা এদিকে আর এদিকে ভি। ঠিক আছে, তাহলে আর যখন তোমার 0, এই যে আর যখন এটা 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 0 আর কি, হ্যাঁ 0, তখন এটা হচ্ছে ভিটা হচ্ছে ভি ম্যাক্স। আচ্ছা, এবারে আর তো মানে এখানে দেখো বেসিক্যালি যেহেতু আর স্কোয়ারের সঙ্গে যাচ্ছে, আরটাকে মানে আরটা পজিটিভ নেগেটিভ যাই নাও না কেন, আর স্কোয়ারটা তোমার বেসিক্যালি পজিটিভ। এবারে আরটা যদি বেড়ে 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 তোমার লেসে এটা প্লাসে হয়, অথবা এটা হচ্ছে তোমার মাইনাসে হয়, তখন কি হবে, আর এর ভ্যালুটা প্লাস মাইনাস এ যদি হয়ে যায়, তাহলে ভেলোসিটিটা 0 হয়ে যাবে, তাহলে ভেলোসিটি তোমার 0 হয়ে যাবে, এই 0 হয়ে যাবে। তার মানে কি হচ্ছে দেখো জিনিসটা, যে একটা এরকম তুমি ছবি পাচ্ছ, এরকম দেখো ছবি পাচ্ছ, দেখো আর ইকুয়াল যখন প্লাস মাইনাস এ, তখন ভেলোসিটিটা বেসিক্যালি তোমার 0, আর আর যখন বেড়ে মানে কমে 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 0-র দিকে গেল, তখন এটা বেসিক্যালি তোমার ভি ম্যাক্স হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার ছবির নেচারটা। তাহলে দেখো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে ওই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো অ্যাজ ইট ইজ নয়, মানে কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেই টাইপের ছবি, এবং সেটাকে তুমি পরে দেখবে এটা একটা উল্টোনা প্যারাবোলা, মানে ডাওয়ার মতো দেখতে, দেখো এটা উল্টোনা প্যারাবোলা এগুলো। তাহলে দেখো এটা একটা মানে ভিসকোসিটি রিলেটেড যখন কথাবার্তা বলা হবে,
সেখানে কিন্তু একটা ক্যাপিলারির মধ্য দিয়ে যে ফ্লুইডটা ফ্লো করে তার ভেলোসিটিটা সেন্টার থেকে ডিস্টেন্সের সঙ্গে কিন্তু অবশ্যই ভ্যারি করে। মানে সেন্টারে যখন হবে তখন যা ভেলোসিটি, যত সারফেসের দিকে তুমি যাবে তখন কিন্তু ভেলোসিটি কমতে থাকে। এবং দেখো ছোট্ট ক্ষেত্রে আর যখন তোমার জিরো, অর্থাৎ তোমার একদম সেন্টারে, তখন ভেলোসিটি ম্যাক্সিমাম কিছু একটা, কিন্তু যখন আমি জাস্ট অ্যাডজাসেন্ট সারফেসের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, ভেলোসিটি দেখো তোমার জিরোর দিকে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে এখানে দেখো এই একটা ফাংশন এবং তার করসপন্ডিং ছবি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা মোটামুটি ভাবে প্লট নিয়ে যে আলোচনা করার কথা আমরা করলাম। পরের দিন মানে তোমরা টোটাল প্লটটাকে ভালো করে দেখে নেবে, একদম যে 7টা লেকচার হলো 7টা লেকচারই একদম পরপর পরপর করে ভালো করে দেখে নেবে। দেখে নে কোথায় কিছু যদি কনফিউশন থাকে তোমায় বলবে। প্লাস আমরা পরের দিনে চেষ্টা করব যে তোমাদের ডাউটস গুলো পুরো ক্লিয়ার করে নিয়ে যদি আমাদের মানে কিছু নতুন নতুন ফাংশন মানে আমি জাস্ট এইভাবে বলছি যে মানে এমনিতে সময় এখন 2 বছর তো সময় আছে, মানে 20 মাসের মতো। সেইখানে যদি একটু অন্য রকমের কিছু ফাংশন বা তার কোনো ইউটিলিটি যদি কোথাও কোথাও কাজে লাগে, আমরা সাডেনলি হচ্ছে সেগুলো মাঝে মাঝে একটু আধটু বলে দেবো। কিন্তু এই যে একটানা যে ক্লাস, এই একটানা ক্লাসে এই 7টা ক্লাসের মধ্যে মোটামুটি ভাবে প্লট নিয়ে যা কিছু আলোচনা আমরা করলাম, এবারে কিছু তোমাদেরকে কয়েকটা কাজ দিচ্ছি যে যা যা হোমওয়ার্ক বিভিন্ন জায়গায় দেওয়া ছিল, মানে ফাংশনের প্লটটা আঁকতে দেখা ছিল, কিছু হয়তো তোমরা এঁকেছো, কিছু আঁকতে বাকি আছে। যেগুলো বাকি আছে তোমরা ডাউট হিসেবে বলে যে আমি করে দিয়েছি, তো তারপরেও হয়তো কিছু গ্যাপ ট্যাপ রয়ে গেছে, সেইগুলো তোমরা ক্লিয়ার করে নেবে। আর ফিজিক্স এবং কেমিস্ট্রির বই উল্টে 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 যেখানেই তোমার প্লট আঁকা আছে, মানে স্কেচ নয় জাস্ট প্লট আঁকা আছে, সেই প্লটের আশপাশটা যে কোন ফাংশনের করসপন্ডিং প্লট এটা, সেটা তোমরা খুঁজে বের করবে। তোমরা বেশ কিছু প্লট মানে স্ট্রেট লাইন টাইপের প্লট প্রথম দিন আমাকে এনে দিয়েছিলে। তারপরে যে বিভিন্ন রকমের কমপ্লিকেটেড বিভিন্ন রকমের প্লট টটগুলো আসছিল আর কি, এই কমপ্লিকেটেড প্লটগুলো হয়তো তখন ঠিক বুঝতে পারা যাচ্ছিল না, তখন স্ট্রেট লাইনের প্লট বা লিনিয়ার প্লটগুলো আমরা মূলত বুঝেছিলাম। কিন্তু তারপরে আমরা 5-6টা ক্লাস জুড়ে কিন্তু সমস্ত রকমের প্লট আঁকার জাস্ট মোটামুটি ভাবে একটা রাস্তা বা রেসিপি তোমার কাছে তৈরি করে দিয়েছি, একটা গাইডলাইন মোটামুটি খাড়া করে দিয়েছি। সেইটা উপরে বেশ করে তোমরা মানে আস্তে 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 মানে এটা এটা বারবার বারবার মানে ফাংশন দেখলেই প্লট করে ফেলবো, এরকম টাইপের এরকম মানসিকতা তৈরি করতে হবে আর কি। তৈরি করলে হ্যাঁ, বা কোনো একটা প্লট দেওয়া আছে, তাহলে দেখি তার ফাংশনাল ফর্মটা কেমন, এগুলো বারবার বারবার করে করবে, দেখবে তোমার ভীষণ একটা কনফিডেন্স চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ স্যার। কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।